নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মেয়ে কিয়ামতের ময়দানে তাদের জাহান্নাম থেকে বাঁচার ডাল হবে। আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাওয়ার মতো হলেও আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জান্নাতের জিম্মাদারি নিয়েছেন, জান্নাতের দায়িত্ব নিয়েছেন। এবং অন্য আরেকটি হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে তার সাথে থাকার সৌভাগ্য হবে বলেছেন। সে ব্যক্তি শুধু জান্নাতে যাবে তা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবে। ইসলাম নারী জাতিকে যে মর্যাদা দিয়েছে, ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, ইসলাম নারী জাতির যে মুক্তির উদ্যোগ গ্রহণ করেছে, আমাদের মা বোনদের সে বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ রূপে জানা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি বিষয়। বহু মুসলিম নারী আছেন যারা জানেন না যে ইসলাম একজন নারীকে, একজন মাকে, একজন বোনকে কোন জায়গা থেকে তুলে কোন জায়গায় অবস্থান দিয়েছে। এই বিষয়টি আমরা অনেকেই এখনো পর্যন্ত খুব ভালো করে পরিষ্কার করে জানি না। এক শ্রেণীর মানুষ নারীবাদের নামে, নারী অধিকারের নামে তাদের প্রচারণা, তাদের ক্যাম্পেইন ইত্যাদিতে নানাভাবে ইসলামকে, কোরআন এবং সুন্নাহকে, ইসলামের বিভিন্ন বিধিবিধানকে আসামের কাঠগড়ায় দাঁড়াবার চেষ্টা করে, দাঁড় করানোর চেষ্টা করে। সে মানুষগুলোরও জানা দরকার, আমার ধারণা যে তারাও অনেকে হয়তো জানেন না যে ইসলাম নারীকে কি দিয়েছে। সময়ত উপস্থিতি, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নারীদের অধিকার, নারীদের প্রতি পুরুষদের দায়িত্ব কর্তব্য, নারীদের আত্মোন্নয়ন এবং তাদের সম্পর্কিত বিভিন্ন বিধিবিধান, নসিহা, মোটিভেশন এবং এ জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আলোকপাত করার জন্য গোটা কোরআন জুড়ে বিভিন্ন আয়াতে যেরকম আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে আলোকপাত করেছেন, ঠিক তারই পাশাপাশি কোরআনে কারিমের অনেকগুলো গুরুত্বপূর্ণ সূরা শুধুমাত্র এই বিষয়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন, এই নামে নামকরণ করেছেন। কোরআনের সবচেয়ে বড় সূরাগুলোর মধ্যে একটা হলো সূরা নিসা। সূরাতুন নিসা এর মানেই হলো নারী সংক্রান্ত, মহিলাদের বিধিবিধান, তাদের বিষয় আশয় সম্পর্কিত সূরা, নারীদের সূরা। কোরআনের সবচেয়ে বড় যে কয়েকটি সূরা রয়েছে, এই দীর্ঘ আয়তনে যে সূরাগুলোতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা আলোকপাত করেছেন, সূরাতুন নিসা হলো তার মধ্যে একটা। একজন মুসলিম নারীর এর চেয়ে বড় আনন্দের বিষয় কি হতে পারে, গর্বের বিষয় কি হতে পারে যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মতো পাইকারি কথা বলার মহাগ্রন্থে, যেখানে খুচরো আলাপের সুযোগ নেই, অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলোই শুধুমাত্র এই কোরআন আলোকপাত করেছে, ছোটখাটো বিষয়গুলো ইঙ্গিতে বলেছে, সেই কোরআনে সূরাতুন নিসার মতো দীর্ঘ আয়তনের বিশাল সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যেই সূরার মূল প্রতিপাদ্যই হলো নারীগণ। এর পাশাপাশি আমরা আরো জানি সূরা তাহরিম, সূরা তালাক, সূরা মুজাদালা, কোরআনে কারিমে আরো অনেকগুলো সূরা, এবং এগুলা 2-4 লাইনের সূরা নয়, 2-4 পাতা বিশিষ্ট সূরা। এরকম সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন মা বোনদের বিধিবিধান বর্ণনা করার জন্য। আমাদের অনেকেরই জানা থাকার কথা যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবী রাসূলের আলোচনা করেছেন, 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করেছেন। আর এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এও বলেছেন যে অনেক নবী রাসূল আছেন যাদের আলোচনা করা হয়নি, মিনহুম মান কাসাসনা আলাইক ওয়া মিনহুম মান লাম নাকসুস আলাইক। হে রাসূল, কিছু নবী রাসূলের আলোচনা আপনার সামনে উপস্থাপন করা হয়েছে, কোরআনে বলা হয়েছে, আবার সবার কথা পুঙ্খানুপুঙ্খ রূপে নাম উল্লেখ করে কোরআনে হয়তো বলা হয়নি, কিন্তু সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনে মুসলিমরা। তো যেখানে 25 জন নবী রাসূলের আলোচনা কোরআনে রয়েছে, আমরা অনেকেই হয়তো এই জিনিসটা জানি না যে 20-এর বেশি 20-25 জন নারীর, মহিয়সী নারীর আলোচনাও কোরআনে কিন্তু রয়েছে। অর্থাৎ একদিকে 25 জন নবী রাসূলের আলোচনা যেমন রয়েছে, অপরদিকে আমরা জানি যে এই কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 20-25 জন মহিয়সী নারীর দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাদের বিভিন্ন গুণ কীর্তন করেছেন, তাদের ভালো দিক তুলে ধরেছেন। আবার যারা পাপিষ্ঠা ছিলেন, যারা আল্লাহর নাফরমান ছিলেন, যারা গুনাহগার ছিলেন, যারা আল্লাহর অবাধ্য ছিলেন, সেরকম নারীদের
কয়েকজনের দৃষ্টান্ত তুলে ধরে আমাদের মায়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের নারী জাতিকে সতর্ক আল্লাহ তাআলা করেছেন, সাবধান করেছেন, তাদের পরিণতি আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। কোরআনে কারিমে যে সমস্ত নারীর উল্লেখ হয়েছে তন্মধ্যে স্পষ্ট করে সরাসরি নাম বারবার উল্লেখ হয়েছে, যার নাম তিনি হলেন মারিয়াম। মারিয়াম আপনারা জানেন তিনি হলেন ঈসা আলাইহিস সালামের মা, এবং মারিয়ামের নামে কোরআনে কারিমের যে সূরা রয়েছে সূরায়ে মারিয়াম, এটাও কোরআনে কারিমের সবচেয়ে বড় বড় সূরাগুলোর অন্যতম এবং সবচেয়ে বড় সূরাগুলোর একটি। তো একজন নারী মারিয়াম, তার নাম শুধুমাত্র কোরআনে উল্লেখ করেছেন তা নয়, তার নামে কোরআনে সবচেয়ে দীর্ঘ, সবচেয়ে বড় সূরাগুলোর মধ্যে থেকে একটি সূরা আল্লাহ তাআলা রেখেছেন। ভাইরা আমার, কোরআনে পুরুষদের অধিকার নিয়ে, পুরুষদের কর্তব্য, পুরুষদের বিধিবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলাদা কোনো সূরা নাজিল হয়নি। কোরআনে এমন কোনো সূরা নাই যে সূরার নাম সূরাতুর রিজাল বা পুরুষ সংশ্লিষ্ট সূরা। কোরআনে সূরাতুন নিসা আছে, নারী সংশ্লিষ্ট নারীদের সূরা আছে, কিন্তু পুরুষদের সূরা বলতে আলাদা কোনো সূরা নেই। ভাইরা আমার, কোরআনে কারিমে যে সমস্ত নারীর উল্লেখ আছে আমরা একটু জানার চেষ্টা করি সংক্ষেপে। প্রথমেই সবার আগে যার নাম আসে মারিয়াম, যার আলোচনা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাড়ায় পাড়ায়, সূরায় সূরায় রয়েছে, বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ তাআলা করেছেন। সেই মারিয়াম তিনি হলেন গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আগত আমাদের সকল মা বোনদের জন্য সবচেয়ে উজ্জ্বল উদাহরণ, সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্তগুলোর একটি। কোরআনে মারিয়ামের পাশাপাশি আমাদের মা, মুমিনদের মা উম্মুল মুমিনিন নবীপত্নী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পর্কে সূরা নূরে কয়েকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। আমরা অনেকে জেনে থাকব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে কালিমা লেপনের অপচেষ্টা এবং ঘৃণ্য কর্ম করেছিল মুনাফিকরা। আল্লাহ রাব্বুল আলামিন তার পুততা, পবিত্রতা, তার সতীত্ব এবং তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে সেই মিথ্যা অপবাদ এবং ষড়যন্ত্র সম্পর্কে কোরআনে কারিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। একজন নারী তার চরিত্রে কালিমা লেপন করার অপচেষ্টা যখন করেছে কিছু সমাজের ঘৃণ্য পুরুষেরা, মুনাফিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্রের পুততা পবিত্রতা প্রকাশ করবার জন্য, ঘোষণা দেবার জন্য কোরআনে কারিমে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। একজন নারী হিসেবে, একজন মুসলিম মেয়ে হিসেবে এই ঘটনা নিশ্চয়ই আমাদের জন্য আনন্দদায়ক, এই ঘটনা নিশ্চয়ই আমাদের জন্য প্রেরণাদায়ক। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা এবং সারা আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। নাম সরাসরি উল্লেখ করেননি, কিন্তু আলোকপাত হয়েছে। কোরআনে কারিমে জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর আলোকপাত হয়েছে, মূসা আলাইহিস সালামের মায়ের আলোচনা হয়েছে, কোরআনে মূসা আলাইহিস সালামের বোনের আলোচনা হয়েছে, কোরআনে মূসা আলাইহিস সালামের স্ত্রীর আলোচনা হয়েছে যিনি ছিলেন শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, কোরআনে ফেরাউনের স্ত্রী আসিয়ার আলোচনা হয়েছে, কোরআনে বিলকিসের আলোচনা হয়েছে, কোরআনে ঈসা আলাইহিস সালামের নানি ইমরাতে ইমরান মারিয়ামের মায়ের আলোচনা হয়েছে, কোরআনে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর আলোচনা ইঙ্গিত হয়েছে, এবং কোরআনে উম্মাহাতুল মুমিনিন সমস্ত নবী পত্নীগণ, আমাদের মাগণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ, সম্মানিতা স্ত্রীগণ, তাদের আলোচনা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে ওয়াজওয়াজুহু উম্মাহাতুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীগণ, ঈমানদার তোমাদের মা, তাদের আলোচনা হয়েছে। কোরআনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন একাধিক আয়াতে। কোরআনে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ইঙ্গিত রয়েছে সূরা তাহরিমে। কোরআনে কারিমে যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা রয়েছে। কোরআনে আরো বহু নারীর সম্পর্কে আলোচনা হয়েছে। আমরা কোরআনে এত নারীর আলোচনা রয়েছে, এত নারীর ইতিহাস রয়েছে, গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে, সেটা আমরা অনেক মুসলিমরাও জানি না। ভাইরা আমার, এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এমন কিছু নারীর উদাহরণ তুলে ধরেছেন যারা তাদের অবাধ্যতার কারণে, তাদের নাফরমানের কারণে, তাদের মন্দ স্বভাবের কারণে, তাদের কুফুরির কারণে, তারা আল্লাহর অবাধ্য হওয়ার কারণে, তাদের খারাপ পথে চলে যাওয়ার কারণে তাদের করুণ পরিণতি আল্লাহর শাস্তির মুখোমুখি হতে হয়েছে, পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তাদের ইতিহাসও আল্লাহ তাআলা তুলে ধরেছেন শুধুমাত্র আমার মা বোনদের জন্য, ইমানদার মহিলাদের জন্য, তারা যেন সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন। ভাইরা আমার, কোরআনে কারিমের
সূরায়ে তাহরিম গুরুত্বপূর্ণ একটি সূরা রয়েছে। এই সূরায়ে তাহরিমের শেষ 3টি আয়াত 10, 11 এবং 12, এই 3টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। 4 জন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। এই 4 নারীর মধ্যে 2 জন ছিলেন আল্লাহর প্রিয় বান্দী, 2 জন ছিলেন আল্লাহ তাআলার অনুগত, 2 জন ছিলেন আল্লাহর একান্ত বান্দী, আল্লাহর প্রিয় মানুষ। আর 2 জন নারী ছিলেন এমন যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছেন, যারা আল্লাহর নাফরমানি করেছেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যারা কুফরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দ পাশাপাশি রেখে আমাদের সামনে উদাহরণ রেখে আমাদের মায়ের জাতিকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করার, তাদের করণীয় নির্ধারণ করার নির্ধারিত ঘোষণা এবং শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করেছেন। সূরা তাহরিমের এই 10 এবং 11, 12 শেষের 3টা আয়াতের শুরুতেই আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। যারা কুফরি করেছে, পৃথিবীতে আল্লাহর প্রতি অবাধ্য হয়েছে, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, তাদের নাম নেয়ার মানুষও আজ পৃথিবীতে নাই। তাদের নাম উল্লেখ করা হলে সেটা ঘৃণা ভরে উল্লেখ করা হয়। করুণ পরিণতির মুখোমুখি তারা হয়েছে। আল্লাহর আযাব তাদের উভয়কে দুনিয়াতে ধ্বংস করেছে, সরাসরি আসমানি আযাব তাদেরকে স্পর্শ করেছে এবং সেই আযাবের সাক্ষী এখনো রয়েছে পৃথিবীতে। রেড সি তার সাক্ষী। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত সেই আযাবের আলামত রেখে দিয়েছেন এবং কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহর আযাবে ধ্বংস হওয়া জাতিদের জনপদগুলো ভ্রমণ করে তোমরা দেখো এবং শিক্ষা গ্রহণ করো। আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন সেরকম 2 জন নারীর কথা বলেছেন। একজন হলেন নূহ আলাইহিস সালামের স্ত্রী, আরেকজন ছিলেন লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ তাআলা বলছেন, কানাতা তাহতা আবদাইন। তারা 2 জন নারী। অবাক করা বিষয় হলো তারা আল্লাহর নাফরমান ছিল, বেঈমান ছিল, কুফরিতে লিপ্ত ছিল, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, অথচ তারা 2 জন নবীর স্ত্রী ছিলেন। নবীর ঘরে থেকেও তারা ঈমানদার হতে পারে নাই। এখান থেকে বোঝা যায় যে আমাদের সমাজে বহু আলেমের মেয়ে, বহু নেককার মানুষের মেয়ে, তাদের পরিবারের মেয়ে হয়ে অনেকে গর্ব করেন যে আমরা অমুক বংশের। এমনকি ছেলেদের বেলাও এই কথা প্রযোজ্য যে কোনো বংশ পরিচয় দিয়ে আল্লাহর কাছে কেউ কোনো মর্যাদা পাবে না কিয়ামতের দিন। আল্লাহর কাছে মর্যাদা পাবে বান্দার কর্ম দ্বারায়, তার বিশ্বাস দ্বারায়, তার আমল দ্বারায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমাদের মধ্যে কে বেশি মুত্তাকি আল্লাহ সেটা দেখবেন। একজন সাধারণ দিনমজুর, একজন সাধারণ রিক্সা চালকের মেয়ে আপনি, তার স্ত্রী আপনি, একজন সাধারণ মানুষের বোন আপনি, একজন সাধারণ মানুষের পরিবারের সদস্য আপনি। আপনি যদি আল্লাহ ভীরু হন, আপনি যদি মুত্তাকি হন, আপনি যদি গুনাহ পরিহার করেন, হারাম পরিত্যাগ করেন, খারাপ বিষয় পরিহার করেন, আল্লাহর কাছে আপনি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে কিয়ামতের ময়দানের ভিআইপি মানুষ হতে পারবেন। আর যদি পক্ষান্তরে আপনি অনেক বড় বংশ গরিমার অধিকারী হন কিন্তু আপনার কর্ম ভালো না হয়, এই আয়াত প্রমাণ করছে, তাহলে আল্লাহর কাছে আপনার কোনো মর্যাদা থাকবে না, বরং শাস্তি আপনি এড়াতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলেছেন, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সলিহিন। আমার 2 জন নেককার বান্দা অর্থাৎ 2 জন নবী নূহ এবং লূত আলাইহিস সালাম, কোরআনে যাদের আলোচনা সবচেয়ে বেশি হয়েছে, যাদের ইতিহাস সবচেয়ে বেশি তুলে ধরা হয়েছে, তাদের মধ্যে এই 2 জন নবী অন্যতম। লূত আলাইহিস সালামের এবং নূহ আলাইহিস সালামের এরকম 2 জন আল্লাহ তাআলার নেককার বান্দা এবং আল্লাহর প্রিয় নবী, তাদের স্ত্রী ছিলেন ফাখানাতাহুমা। এরপরও তারা তাদের প্রতি ঈমান আনে নাই, তারা আল্লাহর অবাধ্য হয়েছে, নাফরমানি করেছে। ফালাম ইউগনি মিনাল্লাহি শাইআ। এজন্য তারা নবীর স্ত্রী হয়েও কোনো লাভ হয় নাই, কোনো কাজে আসে নাই। ওয়াকিল আদখুলান নার মা আদ-দাখিলিন। বরং তাদেরকে জাহান্নামে প্রবেশ করার জন্য পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের কৃতকর্মের দরুন তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হও, সেই করুণ পরিণতির কথা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ভালো নারীর দৃষ্টান্ত দিয়েছেন পরবর্তী 2টি আয়াতে। সেই ভালো নারী যাদের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটি হলো, তারা হলেন ওয়াদারাবাল্লাহু মাসাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। যারা ঈমানদার তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ঈমানদারদের জন্য উজ্জ্বল উদাহরণ দৃষ্টান্ত হলো ফিরআউনের স্ত্রী। ফিরআউন আল্লাহর অবাধ্য ছিল, নাফরমান ছিল, অথচ তার স্ত্রী আসিয়া আলাইহিস সালাম
তিনি ছিলেন আল্লাহর অনুগত বান্দা, আল্লাহর প্রতি ঈমান এনেছেন। ইয ক্বালাত রাব্বিবলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন এই পাপিষ্ঠ ফিরআউন নিজের স্ত্রীকে কঠিন এবং পীড়াদায়ক যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে তাকে হত্যা করেছে নির্মমভাবে। তিনি যখন শাহাদাতের সুধা পান করছিলেন তখন আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ এই যে আমার প্রাণ বের হচ্ছে আযাবে তোমার প্রতি ঈমান আনার কারণে, তুমি এর বিনিময়ে আমার জন্য জান্নাতে গৃহ নির্মাণ করিও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি, এবং ফিরআউন এবং ফিরআউনের যে কর্মকাণ্ড এগুলো থেকে আমাকে মুক্তি দাও। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর এই জালেম সম্প্রদায় থেকে আমাকে নাজাত দাও আল্লাহ। একজন হলেন ফিরআউনের স্ত্রী আসিয়া, তিনি আল্লাহর অনুগত বান্দি ছিলেন। আরেকজনের কথা আল্লাহ বলছেন ওমারিয়াম বিনতে ইমরান, আরেকজন নারীর দৃষ্টান্ত তোমাদের সামনে দিচ্ছি, নেককার নারীর দৃষ্টান্ত। তিনি হলেন ইমরানের স্ত্রী, ইমরানের মেয়ে মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা, আল্লাতী আহসানাত ফারজাহা, যিনি তার চরিত্রকে হেফাজত করেছেন, তার চরিত্রে কোনো কালিমা লাগতে দেননি, কোনো গুনাহে লিপ্ত হননি, কোনো হারামে জড়াননি। তিনি পরিপূর্ণ পুত পবিত্রা একজন নারী ছিলেন, সচ্চরিত্রবান একজন মানুষ ছিলেন। ফানাফাখনা ফীহি মির রূহিনা, তো আল্লাহ তাআলার রূহ, আল্লাহর বিশেষ অর্ডার তার কাছে এসেছে, যার ফলশ্রুতিতে ঈসা আলাইহিস সালামের মতো সন্তান বাবা ছাড়া সরাসরি আল্লাহর নির্দেশে অলৌকিকভাবে তিনি জন্ম দিয়েছেন। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, এবং তিনি আল্লাহ তাআলার অনুগত বান্দী ছিলেন। আল্লাহর কালিমাতকে তিনি বিশ্বাস করেছেন, আল্লাহর কিতাব, আসমানি কিতাবকে বিশ্বাস করেছেন, আল্লাহর অনুগত বান্দী ছিলেন। তাহলে এই তিনটি আয়াতে সূরা তাহরিমে আমরা চারজন নারীর দৃষ্টান্ত পেলাম গোটা দুনিয়ার সমস্ত নারীদের জন্য। এই চারজন নারীর দৃষ্টান্ত অনেক গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়। আমাদের উচিত, বিশেষ করে প্রত্যেক মুসলিম নারীর উচিত, সূরা তাহরিমের এই শেষ তিনটি আয়াতে যে চারজন নারীর দৃষ্টান্ত দেওয়া হয়েছে সেই দৃষ্টান্তগুলো ভালো করে ব্যাখ্যা সহকারে পড়া, তাদের জীবনী সম্পর্কে জানা এবং তাদের কর্ম এবং কর্মফল সম্পর্কে অবগত হওয়া। এর ফলে আমরা ভালো হওয়ার প্রেরণা পাবো, মন্দ পথ থেকে বেঁচে থাকার প্রেরণা ইনশাআল্লাহ আমরা লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কোরআনে কারীমের উজ্জ্বল উদাহরণগুলো, দৃষ্টান্তগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমাদের মা বোনরা অনেকে কোরআনে কারীম সহি করে পড়তেও পারেন না, আবার অনেকে পড়তে পারেন কিন্তু তারা কোরআনে কারীমের অর্থ বোঝেন না, ব্যাখ্যা জানেন না, জানার আগ্রহ নেই, প্রচেষ্টা নেই। এটা খুবই দুঃখজনক একটি ব্যাপার, অত্যন্ত বেদনাদায়ক একটি অধ্যায়। কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন, আমার বোন আপনাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন। আপনার বয়স 30, 35, 40 হয়ে গেছে, অথচ আপনি একটি বারের জন্য সেটা খুলে দেখার, পড়ে দেখার প্রয়োজনীয়তা অনুভব করেন নাই। আপনি এটিকে জানার ফুরসতটুকু আপনার জীবনে পান নাই। কিয়ামতের ময়দানে কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন, কোন মুখে আল্লাহর কাছে জান্নাত আশা করবেন? এজন্য আমি আবারও আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আমার মা ও বোনেরা, আপনারা সূরা তাহরিমের শেষ তিনটি আয়াত, আরও নারীদের সংশ্লিষ্ট যে সমস্ত বিষয় আসলে রয়েছে কোরআনে, এগুলো আপনারা জানার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যা বলা হয়েছে সেগুলো জানার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানদার, আল্লাহর অনুগত যে সমস্ত বান্দিরা ছিলেন, আমাদের মা বোনদেরকে তাদের অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুন। এবং যারা আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছে, অবাধ্যতা লিপ্ত হয়েছে, তাদের জীবনী, তাদের কর্ম এবং কর্মফল থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর নাফরমানি থেকে, হারাম কাজ থেকে, অন্যায় অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআনে কারীমের নারীদের যে আলোচনা রয়েছে শুধু কোরআনেই নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আমরা দেখতে পারি যে নারীদের জন্য কত আলোচনা রয়েছে। আমরা কোরআন এবং হাদিসে নারীদের এমন 11টি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে চাই আজ, যে বৈশিষ্ট্যের কথা একজন মুসলিম নারী হিসাবে গর্বিত হওয়ার জন্য যথেষ্ট। আপনি নারী হিসাবে জন্ম লাভ করার জন্য আনন্দিত হতে হলে এই 11টি বৈশিষ্ট্য, এটার দিকে দেখাটাই যথেষ্ট। নারী জন্মের আনন্দ আপনি অনুভব করবেন শুধুমাত্র এই 11টি পয়েন্ট আপনি জানতে পারলে। আমরা অনেক মা বোনরা আছি, তারা জানি না। আমি আবারও বলছি, নারী অধিকারের নামে, নারী মুক্তির নামে, নারী স্বাধীনতার নামে, নানা মুখরোচক স্লোগানের নামে অনেক মুসলিম বোনদেরকে, মুসলিম মেয়েদেরকে আজ ভুল পথে পরিচালিত করা হচ্ছে। যারা পরিচালিত করছে তাদের সে সমস্ত কথায় পা দিয়ে যারা ইতোমধ্যে
আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছেন, নাফরমানিতে লিপ্ত হয়েছেন, গুনাহের জগতে পা দিয়েছেন, তারা একটা পর্যায়ে তাদের জীবন ধ্বংস হয়ে যাওয়া, তাদের জীবনে হারিয়ে যাওয়া সম্পদ সম্পর্কে তাদের অনুভূতি উপলব্ধি জাগ্রত হয়েছে এবং তারা ফিরে এসেছেন। বিশেষ করে পশ্চিমা দুনিয়াতে আমরা তাকালে দেখতে পাই যে পশ্চিমা দুনিয়াতে অহরহ অমুসলিম মেয়েরা তারা দলে দলে ইসলামে আসছে এবং সে সমস্ত দেশগুলোতে সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করছে নারীরা, পুরুষদের তুলনায় বেশি ইসলাম গ্রহণ করছে তারা। তার কারণ মা বোনরা বুঝতে পারছেন, তারা দেখতে পাচ্ছেন সেখানে যে কিভাবে তাদেরকে ভুল পথে পরিচালিত করা হয়েছে। ইসলামের সুমহান আদর্শ তাদেরকে কত বেশি সম্মানিত করেছে। আসুন আমরা জেনে নেই নারী জন্মের আনন্দ হতে পারে এরকম 11টি পয়েন্ট কি আছে কোরআন এবং হাদিসে, যে বৈশিষ্ট্যগুলো একজন মুসলিম নারী হিসেবে আপনাকে গর্বিত করবে, আপনাকে আনন্দিত করবে, আপনাকে অনুপ্রাণিত করবে, আপনাকে উৎসাহিত করবে, আপনাকে আল্লাহর অনুগত বান্দী হতে সাহায্য করবে। নাম্বার 1, আমরা অনেকেই জানি হয়তো, আবার অনেকের অজানাও থাকতে পারে যে ইসলাম সর্বপ্রথম গ্রহণ করেছেন একজন নারী। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যখন ওহী প্রেরণ করলেন, তার সেই ওহীর প্রতি বিশ্বাস করেছেন সর্বপ্রথম একজন নারী। তার নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোন পুরুষ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেন নাই আগে, সবার আগে নারীরা ঈমান এনেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম মুসলিম সদস্য নারী, কোনো পুরুষ না। দ্বিতীয়ত, ইসলামের প্রথম শহীদ হলেন একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, ইসলামের জন্য জীবন উৎসর্গ করার মতো এরকম গৌরব, এরকম মর্যাদার অধিকারী হয়েছেন একজন নারী, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভাইরা আমার, আমাদের মুসলিম মেয়েদের আনন্দিত হওয়ার জন্য, তাদের আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবার জন্য এই একটি পয়েন্ট যথেষ্ট, যে ইসলামের জন্য পৃথিবীতে যুগ যুগ ধরে পুরুষরাই সবচেয়ে বেশি তাদের আত্মত্যাগ করেছেন, শাহাদাত বরণ করেছেন, জীবন দিয়েছেন, কিন্তু এর সূচনা করেছেন একজন নারী, এর শুরুটা করেছেন একজন নারী। তিনি ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এমন একজন সাহাবী, নির্মমভাবে তাকে শাহাদাতের পেয়ালা পান করতে হয়েছে, আল্লাহর দ্বীনের জন্য তিনি জীবন দিয়েছেন। আমার মা বোনরা, একজন নারী, তিনি শাহাদাতের এই পথ সর্বপ্রথম দেখিয়েছেন, প্রথম পেয়ালা তিনি পান করেছেন শাহাদাতের। এটি কি আমাদের মা বোনদের গর্বের জন্য যথেষ্ট নয়? তৃতীয়ত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের একেবারে শেষের দিকে এসে অত্যন্ত হৃদয়গ্রাহী যে ওসিয়ত ছিল, তার উপদেশ ছিল, সেই উপদেশের মধ্যে একটি ছিল ফাস্তাউসু বিন-নিসাই খায়রা। ভাইরা আমার, মা বাবা, মুরব্বীরা, প্রিয়জনেরা, তারা যখন মৃত্যুর মুখোমুখি হন, তারা যখন জীবনের শেষ প্রান্তে এসে উপনীত হন, তখন তারা তাদের একান্ত কাছের লোকদেরকে ডেকে ওসিয়ত করেন, উপদেশ দেন, তাদেরকে ডেকে এনে নসিহত করেন। জীবনের শেষ মুহূর্তে যাওয়ার সময় ছেলে মেয়েদের দিকে তাকিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে অত্যন্ত স্নেহ পরম মমতার সাথে যে উপদেশ দেওয়া হয়, সেটার গুরুত্ব অপরিসীম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ঠিক তার জীবনের একেবারে শেষে এসে তিনি কিন্তু ঐতিহাসিক ভাষণে তিনি মেয়েদের প্রতি সদ্ব্যবহার করার জন্য, তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কল্যাণের উপদেশ গ্রহণ করবার জন্য তিনি নির্দেশ দিয়ে গেছেন, ফাস্তাউসু বিন-নিসাই খায়রা। হে দুনিয়ার মানুষ, তোমরা মেয়েদের ব্যাপারে কল্যাণের আচরণ, ভালো আচরণ করার ব্যাপারে আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো, আমি তোমাদের ওসিয়ত করে গেলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হৃদয়গ্রাহী ভাষায় মা বোনদের ব্যাপারে সাবধান সতর্ক করে গেছেন। তার জীবনের শেষ সতর্ক বাণীগুলোর মধ্যে থেকে একটি, যে নারীদের ব্যাপারে তোমরা আমার কাছ থেকে উপদেশ গ্রহণ করো, কল্যাণ, তাদের সাথে তোমরা কল্যাণের আচরণ করবে, তাদের কল্যাণকামী হবে, সুন্দর আচরণ করবে, তাদের কোনো কষ্ট দিবে না। অর্থাৎ এই মর্মে আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আমার এই ওসিয়তকে তোমরা মেনে চলবে। মায়েদের আনন্দের একটা বিষয় এটি, তাদের গর্ব করার মতো একটি বিষয় এটি, যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ ওসিয়তগুলোর মধ্যে থেকে একটি ছিল আমাদের ব্যাপারে যেন সবাই সজাগ থাকে, সুন্দর দৃষ্টি রাখে। নাম্বার 4, আমরা জানি যে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের সূরা নামে সূরা রেখেছেন, পুরুষদের সূরা এরকম নামে, অর্থাৎ পুরুষদের সংশ্লিষ্ট সূরা বলতে আলাদা কোনো সূরা রাখেন নাই।
শুধু তাই নয়, কোরআন কারীমের সবচেয়ে বড় দীর্ঘ আয়াতনের গুরুত্বপূর্ণ সূরা হলো সূরাতুন নিসা। এই সূরাতুন নিসা আল্লাহ তাআলা নারীদের নামে নামকরণ করেছেন। সেখানে নারীদের সমস্ত অধিকারগুলো, তাদের বিধিবিধানগুলো, তাদের মর্যাদা, তাদের করণীয়, তাদের জন্য মোটিভেশন আল্লাহ তাআলা সেখানে রেখেছেন। শুধু সূরা নিসাই নয়, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার পাশাপাশি সূরা তাহরিম, সূরা তালাক, সূরা মুজাদালা, অনেকগুলো সূরা নারীদের জন্য, নারীদের বিধিবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোর জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন। এগুলো এক একটা 2 পৃষ্ঠা 4 পৃষ্ঠার সূরা, আর সূরা নিসা তো বহু পৃষ্ঠা সম্বলিত সূরা। কোরআনে কারীমে 25 জন নবী রাসূলের আলোচনা যেরকম রয়েছে, ঠিক একইভাবে 20-25 জন মহিয়সী নারীর আলোচনা কোরআনে রয়েছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নারীর আলোচনা বিভিন্ন প্রসঙ্গে যে ইঙ্গিত করেছেন, আলোচনা করেছেন, এখান থেকে মাতৃজাতির প্রতি যে মর্যাদা রয়েছে সেটি ইসলামে যে মর্যাদা রয়েছে সেটি প্রকাশিত হয়। একজন নারী হিসাবে আনন্দিত হওয়ার জন্য এই পয়েন্টটা কি যথেষ্ট নয় যে কোরআন তাদেরকে এত গুরুত্ব দিয়েছে, এত মর্যাদা দিয়েছে? সম্মানিত উপস্থিতি, 5 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক বক্তব্য, ঐতিহাসিক হাদিস রয়েছে, আপনারা অনেকে জানেন। তিনি বলেছেন, খায়রুকুম লি আহলি ওয়া আনা খায়রুকুম লি আহলি। পুরুষদের জন্য তিনি নারীদের কাছ থেকে ভালো হওয়ার সার্টিফিকেট নেওয়াকে ভালো হওয়ার পূর্ব শর্ত হিসেবে উল্লেখ করেছেন। এটা নারী জাতির জন্য আনন্দের বিষয় যে পৃথিবীর কোনো পুরুষ তিনি আল্লাহর খাতায় ভালো, এটা তার নাম লেখাতে হলে, আল্লাহর কাছে ভালো প্রমাণ হতে হলে তার স্ত্রীর কাছে তিনি ভালো, এই সার্টিফিকেট নিতে হবে। সার্টিফিকেট নেওয়া বলতে কাগজে সার্টিফিকেট না। যে ব্যক্তি তার আচার আচরণ দ্বারায়, তার কর্মকাণ্ড দ্বারায়, তার উত্তম ব্যবহার দ্বারায়, তার সুন্দর আখলাক দ্বারায় তার স্ত্রীকে এতটা সন্তুষ্ট করতে পেরেছে যে স্ত্রী মন থেকে তার স্বামীকে ভালো মানুষ হিসেবে জানে, এই সার্টিফিকেট, এই সাক্ষ্য স্ত্রীর কাছ থেকে এই মূল্যায়ন পাওয়ার আগ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঐতিহাসিক বাণীর মাধ্যমে নারী জাতিকে কোন মর্যাদা আসীন করেছে চিন্তা করুন। আমাদের দেশের চারিত্রিক সনদপত্র বিভিন্ন জনপ্রতিনিধিগণ ইস্যু করে থাকেন, মেম্বার, চেয়ারম্যান, কমিশনাররা দিয়ে থাকেন। এর ফলে তাদের একটা মর্যাদা বোঝা যায় যে তারা সাধারণ নাগরিকের, সাধারণ মানুষের, সর্বস্তরের মানুষের চারিত্রিক সনদপত্র ইস্যু করে থাকে। সমস্ত পুরুষদের চারিত্রিক সনদপত্র ইস্যু করার অধিকার নারীদের হাতে দিয়েছেন, স্ত্রীদের হাতে দিয়েছেন। স্ত্রী যদি বলে যে আমার স্বামী, তার আচার আচরণ, ব্যবহার, তার কর্মকাণ্ড সব কিছু মিলিয়ে তিনি একজন ভালো মানুষ, এটি আমি বলতে পারি, এটা যদি মন থেকে কোনো নারী তার স্বামী সম্পর্কে সাক্ষ্য দেন, তাহলে আল্লাহর কাছে তিনি অত্যন্ত মর্যাদাবান মানুষ হিসেবে প্রমাণিত হন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে মায়ের জাতি, নারী জাতির প্রতি ইসলাম যে মর্যাদা দিয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওয়া আনা খায়রুকুম লি আহলি, তোমরা প্রত্যেকটা পুরুষ তোমাদের স্ত্রীদের কাছে ভালো আচরণ করে যতটা ভালো হতে পেরেছো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের কথা বলেছেন। 9 জন স্ত্রী থাকার পরেও তিনি তাদের সম্পর্কে তার নিজের বক্তব্য হলো যে আমি আমার সমস্ত স্ত্রীদের কাছে, তোমরা যতটা ভালো হতে পেরেছো স্ত্রীদের কাছে, আমি হলাম তোমাদের চাইতেও আমার স্ত্রীর কাছে বেশি ভালো। অর্থাৎ আমার স্ত্রীরা আমাকে ভালো বনে এত বেশি জানে যেটা তোমাদেরকে তোমাদের স্ত্রীরা জানা। কত বেশি উত্তম আচরণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আসনে আসীন হতে পেরেছেন। ভাইরা আমার, কতটা আস্থা থাকলে এভাবে বলা যায়। তো এখান থেকে নারী জাতির মর্যাদা পরিষ্কারভাবে বোঝা যায় যে পুরুষদের শ্রেষ্ঠত্ব এবং তাদের মর্যাদা, তাদের মূল্যায়ন, এটা আল্লাহ তাআলা নারীদের উপরে ন্যস্ত করেছেন। নাম্বার 6, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে অনেক বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন। এর মানে হলো, আপনারা জানেন, মা এবং বাবা উভয়ের মর্যাদা বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার মর্যাদা বেশি বর্ণনা করেছেন? বাবার না মায়ের? মায়ের। তাহলে এখানে নারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রাধিকার দিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবাররু মান, আমি কার সাথে বেশি সদাচরণ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মাক, তোমার মায়ের সাথে। এরপরে আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, এরপর? তিনি বলেছেন, এরপরও তোমার মায়ের সাথে। এরপর জিজ্ঞাসা করলেন আবারও সাহাবী, বুঝলাম, এরপর কার সাথে করবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবারও বলেন তোমার মায়ের সাথে। তারপর যখন সাহাবী জিজ্ঞাসা করলেন চতুর্থবার, তখন বললেন তোমার বাবার সাথে। তার মানে 3টা পুরস্কার যদি থাকে, গোল্ড মেডেল, ব্রোঞ্জ মেডেল, সিলভার মেডেল, এই সব মেডেল পুরস্কারগুলো একেবারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব পুরস্কারগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন মাকে। আর 4 নম্বর সান্ত্বনা পুরস্কার দিয়েছেন বাবাকে। তাহলে এখানে মায়ের মর্যাদা বেশি দেওয়া হয়েছে না বাবার মর্যাদা বেশি দেওয়া হয়েছে? দিনের আলোর মতো পরিষ্কার।
একজন মুসলিম নারীর জন্য কি এটা আনন্দের বিষয় নয়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে কতটা অগ্রাধিকার দিতেন দেখেন। তিনি বলেছেন, আমি মেয়েদেরকে বেশি ভালোবাসি। এর মানে মা এবং বাবার মধ্যে যখন কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, তখন মাকে তিনি বেশি পছন্দ করতেন বাবার তুলনায়। এবং ভাই এবং বোনের মধ্যে যখন কম্পেয়ার করা হয়, তখন বোনের প্রতি বেশি। এবং ছেলে এবং মেয়ের মধ্যে যখন কম্পেয়ার করা হয়, তখন নবী আলাইহিস সালাম মেয়েদের প্রতি টান, মেয়ের প্রতি টান বেশি ছিল। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জাতির প্রতি, নারী জাতির প্রতি, মাতৃজাতির প্রতি তার মহানুভবতা, তার ভালোবাসা, তার আন্তরিকতা, তার স্নেহ মমতা। তাদেরকে এতটা শ্রদ্ধা তিনি করতেন, এতটা সম্মান তিনি করতেন। আমরা অনেক পুরুষ আছি, আমাদের মা বোনদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলি, তাদেরকে অপমান করে কথা বলি। আমাদের আল্লাহকে ভয় করা উচিত। তারা ভুল করলে সেটাও উত্তম উপায়ে সংশোধন করা উচিত, ব্যবহার খারাপ করা উচিত নয়। যাই হোক, তাহলে 6 নম্বরে আমরা জানলাম যে মাতৃজাতির আনন্দের বিষয় হলো, নারী জাতির আনন্দের বিষয় হলো, মুসলিম নারীর আনন্দের বিষয় হলো, তার মর্যাদার বিষয় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভালোবাসতেন। পুরুষদের তুলনায় সবসময় নারীদেরকে তিনি অগ্রাধিকার দিতেন, বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। নাম্বার 7, জান্নাত নারীদের জন্য আল্লাহ তাআলা সবচেয়ে সহজ করেছেন। পুরুষদের তুলনায় নারীদের জন্য জান্নাত অনেক সহজ করা হয়েছে। একজন পুরুষ, তাকে জান্নাতে যেতে হলে তাকে হালাল উপার্জন করতে হয়। আর ইসলাম উপার্জনের কোনো দায় দায়িত্ব মেয়েদের উপরে চাপান নাই। যতদিন বিয়ে না হবে তিনি বাবার দায়িত্বে থাকবেন। যখন বিয়ে হয়ে যাবে স্বামীর দায়িত্বে চলে যাবেন। স্বামী মারা যাবে ছেলেদের দায়িত্বে চলে যাবেন, ভাইদের দায়িত্বে চলে যাবেন। কিন্তু নারী, তাকে তার নিজের ভরণ পোষণের জন্য ইসলাম বলে নাই স্ট্রাগল করতে, বরং তার জন্য পুরুষরা স্ট্রাগল করতে বাধ্য। আর পুরুষরা যখন স্ট্রাগল করতে যায়, উপার্জন করতে যায়, কামাই রোজগার করতে যায়, তখন তার হালাল হারাম বাজ বিচার করতে হয়। কাজটা কিন্তু সহজ না। হারাম থেকে বেঁচে থেকে আবার পয়সা করে কামাই করে এনে পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করা, এটা খুব সহজ কাজ না। এই জন্য পুরুষকে জান্নাতে যেতে হলে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে, রমজান রোজা রাখলে এবং মৌলিক কিছু কাজ করলেই যথেষ্ট হয় না। তাকে হালাল উপার্জন করতে হয়, হারাম থেকে বাঁচতে হয়। নারীর জন্য এই সমস্ত হ্যাসেল নাই, তাদের জন্য অনেক সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা। কোন নারী যখন 4টি কাজ করে, 5 ওয়াক্ত নামাজ যখন পড়ে, রমজানের রোজা যখন ঠিকমতো রাখে এবং স্বামীর আনুগত্য, স্বামী যদি অন্যায় কোনো কথা না বলে তাহলে তাকে মেনে চলে, মান্য করে, শ্রদ্ধা করে, অভিভাবক হিসাবে তার সিদ্ধান্তকে মেনে চলে এবং নিজের ইজ্জত আবরুর হেফাজত করে, কোনোভাবে চরিত্রহীন নারীদের কাতারে সামিল হয় না, গুনাহ করে না। সেটা ইমোতে হোক, সেটা সোশ্যাল মিডিয়াতে হোক, মেসেঞ্জারে হোক, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, অনলাইনে হোক, অফলাইনে হোক, বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে হোক, কোনোভাবে নিজের চরিত্রকে নষ্ট করে না। এই নারী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের যে কোনো দুয়ার দিয়ে প্রবেশ করার সুযোগ দান করবে। ভাইরা আমার, এই যে মর্যাদা দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করা তাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। 4টি আমল তাদেরকে জান্নাতে যেতে সাহায্য করবে। আর পুরুষ তাকে অনেক স্ট্রাগল করে তারপরে তাকে জান্নাতে যেতে হয়। এটা নারী জাতির জন্য আনন্দের বিষয়। নাম্বার 8, মেয়েরা যদি হজ করে তাহলে তাদের সেই হজ জেহাদের সমতুল্য। পুরুষ হজ করলে হজের সওয়াব পাবে, বাস এটুকু। একজন নারী যখন হজ করেন তখন তিনি পুরুষদের মতো হজের সওয়াব তো পাবেনই, পাশাপাশি ইসলাম তাকে জেহাদে শামিল হয়ে পুরুষ যেরকম মর্যাদা পায়, হজ করার মাধ্যমে নারীকে সেই মর্যাদা দেয়। হজ্জুহুন্না জিহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নারীদের হজকে জিহাদের সাথে তুলনা করেছেন। এটা তাদের মর্যাদার ব্যাপার, এটা তাদের জন্য স্পেশাল। ঠিক একইভাবে নম্বর 9, নারীরা যদি কোনো সন্তানদেরকে সুন্দরভাবে জন্মদানের পর লালন পালন করে, বিশেষ করে জন্মদান করতে গিয়ে যদি কোনো নারী মৃত্যুবরণ করেন তাহলে তাকে শাহাদাতের মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে। এবং তারা যদি নিজেদের সন্তানকে সুন্দরভাবে লালন পালন করেন তার জন্য জান্নাতের গ্যারান্টির কথা বলা হয়েছে। সন্তান লালন পালন করা আলাদা ইবাদত, আলাদা মর্যাদার বিষয়। সন্তান জন্ম দেওয়া আলাদা ইবাদতের বিষয় তাদের জন্য। নাম্বার 10, যদি দুনিয়ার কোনো মানুষ, কোনো পুরুষ যদি কোনো নারী জন্ম দেয় এবং কোনো মেয়ে জন্ম দেওয়ার পর সে মেয়েকে যদি উত্তমভাবে লালন পালন করে, তাকে সুপাত্রস্থ করে, তার ভরণ পোষণের ব্যবস্থা করে, তার প্রতি সদাচরণ করে, মেয়ে হিসাবে তাকে তুচ্ছতাচ্ছিল্য না করে, ছোট না করে, তার হক নষ্ট না করে, এরকম যদি নারীদের সাথে সুন্দর আচরণ করে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষদের জন্য জান্নাতের গ্যারান্টি দিয়েছে।
জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, নিরাপত্তা নিয়েছেন, তিনি নিরাপত্তা দিয়েছেন, জান্নাতের ওয়াদা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিয়েছেন যে পুরুষরা দুটি মেয়ে সন্তান জন্ম দিবে এবং তাদের সাথে উত্তম আচরণ করবে, ব্যবহার করবে, তাদের হক আদায় করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জান্নাতের জিম্মাদারি নিয়েছেন, জান্নাতের দায়িত্ব নিয়েছেন। এবং অন্য আরেকটি হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে তার সাথে থাকার সৌভাগ্য হবে বলেছেন যদি কেউ তার দুটি বোন অথবা দুটি মেয়েকে সুন্দরভাবে, উত্তমভাবে তাদের সাথে আচার আচরণ করে, ব্যবহার করে, তাদের হক আদায় করে, কোনো ক্ষেত্রে ত্রুটি না করে, যত্ন করে, তাহলে সে ব্যক্তি শুধু জান্নাতে যাবে তা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকতে পারবে। ভাইরা আমার, কোরআন এবং হাদিসের কোথাও আমি আজও পর্যন্ত পাই নাই 1 ডজন ছেলে জন্ম দিলে, 1 ডজন ছেলে জন্ম দিলে, 10টা 12টা ছেলে জন্ম দিলে, তাদের সাথে সুন্দর আচরণ করলে, কোরআন হাদিসে কোথাও তার জন্য ফজিলত মর্যাদা হিসাবে স্পেশাল ভাবে জান্নাতে যাওয়ার ঘোষণা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্যের কথা কোথাও ঘোষণা করা হয়েছে এমন কোন হাদিসের কথা আমি জানি না, এমন কোন আয়াত কোরআনে নাই। কিন্তু দুজন মেয়েকে, দুজন বা দুজনের অধিক মেয়েকে যদি কোনো বাবা মা লালন পালন করেন, সুন্দরভাবে তাদের সাথে সদাচরণ করেন, দুর্ব্যবহার না করেন, তাদেরকে কোণঠাসা করে না রাখেন, মেয়ে হিসাবে তাদের প্রতি জুলুম না করেন, তাহলে ওই ব্যক্তিদের জন্য জান্নাতের গ্যারান্টির কথা বলেছেন। তাহলে নারী হিসাবে জন্ম লাভ করা এটা আনন্দের বিষয় মুসলমান মেয়েদের জন্য। ইসলাম তাদেরকে এত মর্যাদা দিয়েছে। ভাইরা আমার, 11 নম্বর নারী হিসাবে জন্ম লাভের যে আনন্দ আমাদের জন্য রয়েছে তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন, মান বুলিয়া মিন হাদিহিল বানাতি শাইআ, যদি কোনো মেয়ে দিয়ে আল্লাহ তাআলা কাউকে পরীক্ষায় ফেলে দেন। অনেক বাবা আছেন না, মেয়েদেরকে নিয়ে বিপদে আছেন, যে মেয়ে হয়েছে তার এই জন্য অনেক কথা শুনতে হয়। অনেক মহিলা আছে না এখন, যে একটার পর একটা মেয়ে হয়, সমাজের মানুষ নানান বাজে কথা বলে মূর্খতার কারণে, অজ্ঞানতার কারণে। অনেক বাবা আছেন মেয়ে হয়েছে এই জন্য জামাই বেন সাহেবের অনেক কটু কথা তাকে শুনতে হয়। অনেক সময় তালাকপ্রাপ্তা হয়ে, মাজলুম হয়ে সে মেয়ে বাবার বাড়িতে ফিরে আসেন। তো কোনো মানুষ, সে বাবা হোক, সে স্বামী হোক, সে ভাই হোক, কোনো মানুষ যদি কোনো মেয়েকে নিয়ে বিপদে পড়ে বা তার কারণে তার মুখটা একটু ছোট হয় বা পরীক্ষায় পড়ে কোনোভাবে, এবং সে যদি এরপরে ওই মেয়ের প্রতি অসদাচরণ না করে, ফাহসানা ইলাইহিন্না, বরং ওই মেয়ের সাথে ভালো আচরণ করে, বাবা মেয়ে তালাকপ্রাপ্তা হয়ে আসছে, কটু কথা বলে না, ভাইরা খোঁচা দিয়ে কথা বলে না যে স্বামীর সংসার করতে পারস নাই, এসে উঠছিস আমাদের ঘরে, বরং তারা তার প্রতি সদাচরণ করে, আল্লাহর ফয়সালা মেনে নিয়ে তারা সুন্দর আখলাক দেখায়, এরকম যদি কেউ করে, তো ওই পুরুষদের জন্য, ওই মানুষদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুন্না লাহু সিতরাম মিনান নার, এই নারী যার কারণে তারা একটু কষ্টের মধ্যে পড়েছে, একটু পরীক্ষার মধ্যে পড়েছে, একটু সমাজে তারা হেয় হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তো বোনের কারণে, মেয়ের কারণে যে বাবা, যে ভাই এতটুকু কোণঠাসা পরিস্থিতিতে পড়েছেন, এরকম জটিলতার মধ্যে পড়েছেন, তারা যদি সবর করেন এবং তারা যদি মেয়ের সাথে এর কারণে খারাপ আচরণ না করেন, ভালো আচরণ করেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই মেয়ে কিয়ামতের ময়দানে তাদের জাহান্নাম থেকে বাঁচার ডাল হবে, জাহান্নাম থেকে বাঁচার কারণ হবে। এর কারণে, এর প্রতি সদাচরণ করার কারণে আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাওয়ার মতো হলেও আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে। অতএব আমাদের সমাজে যারা এখনো মা বোনদের প্রতি এই ধরনের আচরণ করেন তাদের সাবধান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে আমরা 11টি পয়েন্টের কথা জানলাম। এই পয়েন্টগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ইসলাম একজন নারীকে কোন মর্যাদায় আসীন করেছে। ভাইরা আমার, ইসলাম যখন নারীকে এতগুলো মর্যাদা দিয়েছে, ওই সময় নারীর অবস্থা কি ছিল জানেন? আজকে পৃথিবীতে নারীকে নিয়ে অনেক মুখরোচক কথা বলার মানুষ আছে। এই মানুষগুলোর যখন জন্ম পৃথিবীতে হয় নাই, ইসলাম তখন নারীকে আকাশে তুলেছে। মেয়ে সন্তান হলে কোরআনে সেই ইতিহাস আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কোন বাবার সন্তান হিসাবে যখন মেয়ে হতো, তখন সে জীবন্ত সে মেয়েকে মাটির নিচে পুঁতে ফেলত। এরকম নিকৃষ্ট আচরণ করা হতো মেয়েদের সাথে। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। জাহিলি যুগে, ইসলাম আসার আগে পৃথিবীতে, আরবে যখন কাউকে
তার কন্যা সন্তান হয়েছে সংবাদ দেয়া হতো, কারো সন্তান হয়েছে যদি বলা হতো মেয়ে হয়েছে, তখন তার মুখটা কালো হয়ে যেত। ইয়াতাওয়ারা মিনাল কওম মিন সুই মা বুশশিরা বিহি, তখন সে মুখ লুকাতো, মানুষের সামনে যেত না, লজ্জা বোধ করত যে তার মেয়ে হয়েছে। দেখুন, সেই রকম একটি বর্বর সমাজের মধ্যে যখন নারী হিসাবে জন্মগ্রহণ করাটাকে অপরাধ মনে করা হতো, স্ত্রীর সাথে যখন পশু পাখির মতো, প্রাণীর মতো, চতুষ্পদ জন্তুর মতো আচরণ করা হতো, মাসিক হলে একটা ঘরে বন্দি করে রাখা হতো, ওখানে পুরুষ যেত না, গবাদি পশুর মতো আচরণ করা হতো, এই রকম সমাজে ইসলাম নারীকে এমন মর্যাদা দিয়েছে যে সেই মর্যাদায় পৃথিবীর ইতিহাসে কখনো নারীকে কেউ তুলতে পারে নাই। কিয়ামত পর্যন্ত যতই নারী মুক্তির স্লোগান দেওয়া হোক, যতই ক্যাম্পেইন করা হোক, ইসলাম যে জায়গায় নারীকে নিয়ে বসিয়েছে ওই জায়গায় কখনো বসাতে কেউ পারবে না। এতগুলো মর্যাদার কথা ইসলাম নারীদের জন্য দিয়েছে। আমাদের অনেক মা বোন, এমনকি অনেক পুরুষরা, আমরা অনেক মুখরোচক স্লোগান শুনে প্রতারিত হয়ে যাই, আমরা ধোকায় পড়ে যাই, আমরা এই সমস্ত প্রতারণার ফাঁদে পড়ে আমাদের ঈমান আমল নষ্ট করি, কোরআন হাদিসের প্রতি আমাদের আস্থা নষ্ট হয়ে যায় অনেকের। দেখুন, ইসলাম একজন নারীকে যে মর্যাদাগুলো দিয়েছে, এই 11টি মর্যাদার কথা আমরা আবারও এক নজরে বলে দিচ্ছি। নাম্বার 1, প্রথম ইসলাম গ্রহণ করার গৌরব আল্লাহ তাআলা একজন নারীকে দিয়েছেন, কোনো পুরুষকে দেন নাই। তিনি ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম সদস্য একজন নারী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তারপর ইসলাম গ্রহণ করেছেন। সবার আগে ইসলাম গ্রহণ করেছেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারী জাতির জন্য কত গৌরবের বিষয়, এটা আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছেন তাদেরকে। দ্বিতীয়ত, ইসলামের জন্য সবচেয়ে বড় আত্মত্যাগের বিষয় হলো শাহাদাত, নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়া। ইসলামের জন্য সর্বপ্রথম জীবন বিলিয়ে দেওয়ার এই মর্যাদা, এই গৌরব আল্লাহ তাআলা দিয়েছেন একজন নারীকে, তিনি ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয়ত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজে তার জীবনের শেষের দিকে যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন, সেই ঐতিহাসিক ভাষণে যাদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার জন্য পুরুষদেরকে, অন্য সবাইকে নির্দেশ করেছেন, তারা হলেন নারীরা। ফাস্তাউসু বিন-নিসাই খায়রা, তোমরা মেয়েদের প্রতি সদাচরণ করার ব্যাপারে আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো, আমি ওসিয়ত করতেছি তোমাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের প্রতি সদাচরণ করার ওসিয়ত করে গেছেন, এটা নারী জাতির জন্য গৌরবের বিষয়। নাম্বার 4, কোরআনে কারীম নারী জাতিকে এত গুরুত্ব দিয়েছে যে কোরআনের সবচেয়ে বড় সূরাগুলোর একটি হলো সূরাতুন নিসা, নারীদের সূরা। সূরায়ে নাজিল করেছেন আল্লাহ তাআলা নারীদের সূরা বলে। পুরুষদের সূরা বলতে, সূরাতুর রিজাল বলতে কোনো সূরা নাই, নারীদের সূরা বলতে সূরা আছে। শুধু তাই নয়, কোরআনে কারীমে এই সূরায় যেরকম নারীদের অধিকার, তাদের জন্য উপদেশ, তাদের প্রতি অন্যদের কর্তব্য, তাদের সংশ্লিষ্ট বিধিবিধান আলোকপাত করেছেন, ঠিক একইভাবে কোরআনে কারীমে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ সূরা, কয়েক পৃষ্ঠাব্যাপী যে সমস্ত সূরা রয়েছে, সূরা তাহরিম, সূরা তালাক, সূরা মুজাদালা, নারীদের জন্য উল্লেখ করেছেন। কোরআনে 25 জন নবী রাসূলের যেরকম আল্লাহ তাআলা আলোচনা করেছেন, 20-25 জন মহিষী নারীর আলোচনা করেছেন। মারিয়ামের আলোচনা, আয়েশার আলোচনা, সারা হাজারের আলোচনা, যাকাব স্ত্রীর আলোচনা, মুসা ইসলামের মায়ের আলোচনা, মুসা ইসলামের স্ত্রী শোয়েব ইসলামের মেয়ের আলোচনা, মুসা ইসলামের বোনের আলোচনা, উম্মাহাতুল মুমিনিনের আলোচনা, নবী পত্নীদের আলোচনা, বিলকিসের আলোচনা, ফেরাউনের স্ত্রী আসিয়ার আলোচনা, ইমরানের স্ত্রী তার আলোচনা, ঈসা ইসলামের নানী ঈসা ইসলামের মা মারিয়ামের আলোচনা, এবং আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর আলোচনা, এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আলোচনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আলোচনা, হাফসার আলোচনা, যারা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না তাদের আলোচনা, এরকম আর অনেক নেককার মহিষী নারীর আলোচনা কোরআন উল্লেখ করেছেন। এ থেকে কোরআন যে নারীদের মর্যাদা সেটি বোঝা যায়। নাম্বার 5, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো হতে পেরেছে, যার স্ত্রী তার ব্যাপারে সাক্ষ্য দেয় যে আমার স্বামী একজন আসলে আপাদমস্তক ভালো মানুষ, ভেতর থেকে সাক্ষ্য যে নিতে পারে, এই মূল্যায়ন যে নিতে পারে, সেই হলো প্রকৃত অর্থে ভালো মানুষ। নারীদের কাছে পুরুষদের মর্যাদার মূল্যায়নের চাবিকাঠি এবং সুইচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হাতে দিয়ে দিয়েছেন। কত বড় মর্যাদার বিষয়টি তাদের জন্য। নাম্বার 6, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় নারীদেরকে বেশি অগ্রাধিকার দিতেন, পুরুষের তুলনায় বেশি পছন্দ করতেন, ভালোবাসা দিতেন, স্নেহ মমতা দিতেন। এজন্য মেয়েদের প্রতি তার ভালোবাসা ছিল অনেক বেশি। শুধু তিনি নন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল আম্বিয়া ওয়া আবুল বানাত, নবীগণ হলেন মেয়েদের বাবা। বেশিরভাগ নবীদেরকে আল্লাহ তাআলা মেয়ে সন্তান বেশি দিয়েছেন, এটা তাদের জন্য গৌরবের। এবং এখান থেকে আমাদের শিক্ষার বিষয় রয়েছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা এবং বাবার মধ্যে বাবাকে অগ্রাধিকার দিতেন, ছিল মেয়ের মধ্যে মেয়েদেরকে বেশি ভালোবাসতেন। এটা তার সুন্নাহ ছিল, এটা তার অভ্যাস ছিল, তিনি বেশি পছন্দ করতেন তাদেরকে। এটাও নারীর জন্য আনন্দের বিষয়। নাম্বার 7, জান্নাত মেয়েদের জন্য যাওয়া অনেক সহজ, অনেক সহজ।
মেয়েরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান রোজা রাখে, স্বামীর আনুগত্য করে চলে, কোনো অধ্যত্ব দেখায় না এবং নিজের চরিত্রের হেফাজত করে, তাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়। পুরুষদের মতো হালাল হারাম মেনটেন করে তারপর সেগুলো লক্ষ্য রেখে তারপর উপার্জন করার মতো আর অনেক স্ট্রাগল করে তাদেরকে উপার্জন করতে হয় না। হালাল হারাম উপার্জন করতে গিয়ে পুরুষরা মানুষকে গালি দিয়ে হারাম কামাই করে জাহান্নামে যেতে হয়, মানুষের সাথে মারামারিতে লিপ্ত হতে হয়, অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এসব হ্যাসেল মেয়েদের জন্য নয়, বরং কোনো নারী তিনি যদি সন্তান জন্ম দিতে গিয়ে যদি তিনি মৃত্যুবরণ করেন, তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়, তাদের জান্নাতে যাওয়ার পথ তুলনামূলকভাবে অনেক সুগম। নাম্বার 8, মেয়েদের হজকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের সাথে তুলনা করেছেন। তারা হজ করলে সেটা জিহাদের সওয়াব পাওয়া যায়। নাম্বার 9, মেয়েদেরকে লালন পালন করলে পুরুষদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দায়িত্ব নিয়েছেন। শুধু তাই নয়, যদি 2 জন মেয়ে 2 জন বোনকে কেউ সুন্দরভাবে লালন পালন করে, সদাচরণ করে, তাদের প্রতি বৈষম্য না করে, ছেলেদেরকে দিল মেয়েদেরকে দিল না এরকম না করে, বরং ছেলেদেরকে যা দেয় মেয়েদেরকেও দেয়, তাদের প্রতি কোনো হক নষ্ট করে না, ছোট নজরে দেখে না, বৈষম্যের নজরে দেখে না, তাদের প্রতি ভালো আচরণ করে, সুশিক্ষা দেয়, দ্বীনের শিক্ষা দেয়, আল্লাহর সাথে পরিচয় করায়, সুপাত্রস্থ করে, কোনোভাবে তাচ্ছিল্য করে না, অবজ্ঞা করে না, এরকম যদি কোনো পুরুষ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের দায়িত্ব তো নিয়েছেন, পাশাপাশি হাদিসে এও বলা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য লাভ হবে ওই ব্যক্তির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার সুযোগ পাওয়া যাবে। নাম্বার 10 আর 11 নম্বর এবং সর্বশেষ পয়েন্ট হলো, যে ব্যক্তি তার পরিবারের কোনো মেয়ের কারণে তার মুখটা ছোট হয়, বিপদে পড়ে, তালাকপ্রাপ্ত হয়েছে, জুলুম করা হয়েছে এবং সমাজে তার মুখটা ছোট হয়েছে, সমাজের মানুষ অজ্ঞানতার কারণে, মূর্খতার কারণে তাকে নানান কটু কথা শোনায়, অথবা মেয়েদের ভরণ পোষণ তার উপর বর্তাইছে কোনো কারণে, তালাক হয়ে গেছে, তখন মা, বাপ, ভাই, যারা পুরুষ সদস্য আছেন বা অন্য নারী সদস্য আছেন, সবাই যদি সেই মেয়ের সেই কষ্টের কারণে, মেয়ের কারণে, কষ্টের কারণে বা কোনো প্রকার জটিল পরিস্থিতি পড়ার কারণে যদি সবর করে, ধৈর্য ধারণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুন্না লাহু সিতরাম মিনান নার, তাহলে এই ব্যক্তির জন্য এই মেয়েরা আল্লাহর কাছে কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে। এত মর্যাদা ইসলাম নারীদেরকে দিয়েছে। ভাইরা আমার, এই বিষয়ে একজন মুসলিম নারী হিসাবে আমাদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, আল্লাহর আনুগত্য করা উচিত, আল্লাহর গোলামি করা উচিত, আল্লাহর দাসত্ব করা উচিত, আল্লাহর হুকুমগুলো মেনে চলা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। একজন মুসলিম নারী হিসাবে জন্ম লাভ করার আনন্দের 11টি পয়েন্ট, 11টি কারণ এবং আনন্দিত হওয়ার 11টি উপলক্ষের কথা আমি তুলে ধরেছি। আরো বহু পয়েন্ট আছে, কোরআন হাদিস ঘাটলে আপনি দেখবেন ইসলাম কোথায় নিয়ে গেছে নারীকে। আমি আবারও বলছি, এখন নারীদের পক্ষে অনেক লম্বা লম্বা কথা বলার মানুষ পাওয়া যায়। বেশিরভাগ যারা নারীদের অধিকার নিয়ে কথা বলে, এদের বেশিরভাগের উদ্দেশ্যই অসৎ, পদ্ধতি ত্রুটিপূর্ণ। নারীদের অধিকার দিতে গিয়ে তাদেরকে রাস্তার বাহির করে ফেলে, তাদেরকে বিপদগামী করে ফেলে। দেখুন, যারা নারীদেরকে অধিকার দেওয়ার কথা বলে, তাদের বাইরে চাকরি বাকরি ইত্যাদির বন্দোবস্ত হওয়ার পক্ষে স্লোগান দেয়, কথা বলে, মনে হয় যে তারা নারীদের উপার্জনের পরে সিরিয়াস। তারা দেখবেন যুবতী নারীদের চাকরি দেওয়ার ব্যাপারে সিরিয়াস। যে সমস্ত নারীরা রিটায়ারমেন্টে চলে গেছেন, বৃদ্ধা হয়ে গেছেন, তাদের দেখার কেউ নেই, এদের জন্য দেখবেন চাকরির পথ এরকম সুগম তারা করতে চায় না, বেছে বেছে তারা ইয়াং মেয়েদের চাকরি দিতে চায়। এখান থেকে তাদের উদ্দেশ্যের অসততা পরিষ্কারভাবে বোঝা যায়। যাই হোক, একজন মুসলিম নারী হিসাবে আমাদের আনন্দের অনেকগুলো বিষয় আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সেজন্য শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমার প্রিয় মা বোন, এবার আপনাদের উদ্দেশ্যে আমি কোরআন এবং হাদিসের আলোকে 11টি বিশেষ নাসিহা পেশ করতে চাই, যেগুলো আপনাদের জীবনকে আলোকিত করবে, দুনিয়াতে আপনাদেরকে মর্যাদার আসনে আসীন করবে, আর আখিরাতে আল্লাহ তাআলার কাছে আপনারা প্রিয় বান্দী হিসাবে উপস্থাপিত হবেন। আল্লাহর কাছে আল্লাহর প্রিয় বান্দী হিসাবে উপস্থাপিত হয়ে জান্নাত লাভ করতে পারবেন। এরকম 11টি পরামর্শ বা নাসিহা আপনাদের প্রতি আমার। নাম্বার 1, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা। এটা সকল পুরুষ এবং নারী সকলের জন্য ফরজ। কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। আমরা অনেকেই আছি যারা ইসলামের ফরজ বিধিবিধানগুলো জানি না। আমাদের যেগুলো অবশ্য কর্তব্য সেগুলো আমরা অনেকে জানি না, শুধু নামে মুসলমান, গতানুগতিক কিছু কাজ করি, হাতে গোনা কিছু ইসলামের নামে কাজ করি, বাস মনে করেছি আমি মুসলমান হয়েছি। আপনাকে ঈমান সম্পর্কে জানতে হবে। আপনার ঈমান কিভাবে আনতে হবে, কি কোন কোন বিষয়ের প্রতি বিশ্বাস থাকতে হবে, কি বিশ্বাস থাকতে হবে, আল্লাহ সম্পর্কে বিশ্বাস থাকতে হবে। ঈমান সম্পর্কে অনেক ভুল ধারণা আমাদের আছে।
আমরা আল্লাহ সম্পর্কে বিস্তারিত জানি না, আখিরাত সম্পর্কে জানি না, নবী রাসূল সম্পর্কে জানি না, এগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ এর বিধিবিধানগুলো, কখন কোনটা পড়তে হয়, ওয়াক্ত কখন থাকে কখন যায়, অনেক মহিলা আছেন জানেন না, অনেক নারীরা আছেন, অনেক পুরুষরা আছেন জানেন না। এগুলো জানতে হবে। ইসলামকে জানাটা অনেক গুরুত্বপূর্ণ। আর জানার জন্য কোরআনে কারীম বুঝে পড়বেন, হাদিস বুঝে পড়বেন, মাসলা মাসালের বই পুস্তক বুঝে পড়বেন ওলামাদের তত্ত্বাবধানে থেকে, এবং কোরআন এবং হাদিস শেখার যত ভালো আয়োজন উদ্যোগ আছে সেগুলোতে শামিল হবেন, জ্ঞান অর্জন করবেন। এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। জ্ঞান অর্জন যদি না করেন তাহলে আপনি ইসলামের কোনো কাজ করতে পারবেন। ইসলামের সব কিছুর আগে হলো জ্ঞান অর্জন করা, সব কিছুর আগে ইসলাম সম্পর্কে ইলম অর্জন করতে হবে, কোরআন হাদিসের নলেজ অর্জন করতে হবে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে, মেয়েদের জান্নাতে যাওয়ার শর্টকাট যে সিলেবাস দিয়েছেন, শর্টকাট যে ওয়ে বলেছেন, 4টা শর্ত দিয়েছেন, এর মধ্যে থেকে একটা হলো 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো যদি আদায় করেন। অনেক মহিলারা আছেন জোহরের নামাজ আসরের সময় গিয়ে আদায় করেন, আসরের কাছাকাছি আদায় করেন, কারণ গৃহস্থলী কাজে ব্যস্ত থাকেন, রান্নাবাড়ার কাজে ব্যস্ত থাকেন, গা গোসল নিয়ে ব্যস্ত থাকেন, করছি করে এই রান্নাবাড়া করা, সবাইকে খাবার দাবার দেওয়া, ছেলে মেয়েকে খাবার দাবার দেওয়া, ঘর ইত্যাদি মোছা ধোয়া, এগুলো করতে করতে, নিজের গোসল টোসল করতে করতে 3টা 3:30 বেজে যায়। অনেক সময় আসর ওয়াক্তের কাছাকাছি গিয়ে তারপর জোহরের নামাজ আদায় করেন। খুবই গর্হিত একটা কাজ। আমার মা বোনরা সতর্ক থাকবেন এ ব্যাপারে, যে নামাজ সময় মতো আদায় করতে হবে। শয়তান আপনাদেরকে একটা ভুল কথা বলে ধোঁকা দেয়, সেটা হলো যে আমি রান্নাবাড়া করছি যে পোশাকে, এই পোশাকে কিভাবে নামাজ পড়বো, তাহলে আমি গোসল টোসল করে একটা নামাজ পড়বো। আর গোসল তো আর সহজে করা হয় না। রান্না বাড়ার পরে সবাই বাড়ায় খাওয়াই দেওয়া, এরপরে ঘর দুয়ার পরিষ্কার করা, এরপরে সব কাজ শেষে গোসল করা, তারপরে গোসল করে এসে নামাজ পড়া, এসব করতে করতে শয়তান আপনার নামাজটা অনেক পিছায়া দেয়। মনে রাখবেন, আপনি যে পোশাকে কাজ করতেছেন ওই পোশাকে যদি দুর্গন্ধ না থাকে, খারাপ না থাকে, ভালো পোশাক হয়, তো ওই পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন। দুর্গন্ধ থাকলেও শরীরকে ফ্রেশ করার ব্যবস্থা আছে, আপনি ফ্রেশ করে আপনি নামাজে দাঁড়ায় যাবেন, এরপর নামাজ পড়ে বাকি কাজ করবেন। কাজকে বলবেন না যে নামাজকে বলবেন না যে আমার অনেক কাজ আছে, এগুলো শেষ করে নামাজ পড়বো। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। এই জন্য মা বোনরা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবেন, ঠিকঠাক মতো আদায় করবেন। অনেক মা বোনরা আপনারা নামাজ পড়েন, নামাজ হয় না। বাংলাদেশে বেশিরভাগ মহিলাদের, নারীদের মধ্যে একটা ভুল আছে নামাজ প্রসঙ্গে, সেটা হলো যে নামাজের মধ্যে সতরটা ভালো করে ঢাকেন না। সতর কি? মেয়েদের নামাজের মধ্যে মুখমণ্ডল ছাড়া, 2 হাতের কবজি ছাড়া তাদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর তারা ঢেকে রাখবে। আজকাল নামাজের ওড়না পাওয়া যায়, এই ওড়নাগুলো পড়লে এই মুখমণ্ডল ছাড়া 2 হাত এক সহকারে ঢাকা থাকে, এভাবে ঢেকে রাখতে হবে। আপনি যদি নামাজ পড়েন আপনার গলা দেখা যায়, আপনার কাঁধের কিছু অংশ দেখা যায়, চুল দেখা যায়, আপনার হাতের কনুই দেখা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজ হবে না। যদি আপনার পুরো নামাজ জুড়ে এরকম খালি থাকে এগুলো, তাহলে নামাজ হবে না। অনেক বোনরা এটা জানেন না, তাহলে নামাজটা ঠিকঠাক মতো পড়তে হবে। জান্নাতে যাওয়ার জন্য এটা পূর্ব শর্ত। নাম্বার 2। নাম্বার 3, রমজান মাসে রোজা রাখা। রোজা রাখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মা বোনরা রাখেন সাধারণত, কিন্তু রোজা রেখে গীবত, মিথ্যা, শেকায়েত, মানুষের পিছনে সমালোচনা করা, এগুলো করলে গীবত নষ্ট হয়ে যায়, মুখ খারাপ করা, গীবত, এগুলো করলে রমজান নষ্ট হয়ে যায়, রোজা নষ্ট হয়ে যায়, এগুলো করা যাবে না, এগুলোতে বেঁচে থাকতে হবে। সেই সাথে অনেক মা বোন আছেন একটু সন্তান গর্ভে আসছে, কিন্তু সন্তান দুধ কিংবা সন্তান দুধ পান করে, এই অজুহাত দিয়ে তিনি দেখা যায় যে রমজানের রোজা ঠিক মতো রাখেন না। এটা ভুল। বরং সামান্য একটু ঠুনকো অজুহাতে রমজান রোজা বাদ দেওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে রমজান রোজা ঠিক মতো রাখতে হবে। নাম্বার 3। 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করা। আমি সবসময় বলি এটা হলো মহিলাদের জন্য তিতা করল্লার আমল। তিতা করল্লা দিয়ে জুস বানায় খাওয়ানো, এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য, ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনাটা এরকম কষ্টের কাজ। অনেক মহিলা আছে নামাজ পড়তে রাজি আছি, রোজা রাখতে রাজি আছি, তাসবিহ তাহলিল করতে রাজি আছি, কোরআন পড়তে রাজি আছি, মগর পুরুষের স্বামীর কথা শুনবো না। কেন তার কথা শুনবো কেন? আমি কি কম বুঝি? এই মানসিকতা আজ পশ্চিমা অপসংস্কৃতির যে ছোঁয়া আমাদের সমাজে এসেছে, লেগেছে, এটার কারণে আমাদের মা বোনদের মধ্যে তৈরি হয়েছে। এটা কখনো আমাদেরকে সুখী করতে পারে না। একটা ছোট মুদি দোকানেও একজনকে দায়িত্বশীল মানতে হয়, একজন মালিক হয় আর একজন অধীনস্থ হয়, একজন ম্যানেজার হয় আর একজন তার কর্মী হয়। এতটুকু চেইন অফ কমান্ড যদি ঠিক না থাকে তাহলে একটা ছোট দোকানও সুশৃঙ্খলভাবে চলতে পারে না, সেটাও বিশৃঙ্খল হয়ে যাবে। তাহলে একটা সংসার, একটা পরিবারে একজনকে মুরব্বী না মানলে কিভাবে সেটা চলতে পারে? অবশ্যই একজন নারী তার স্বামীকে অভিভাবক মানবেন, মুরব্বী মানবেন, তাকে মেনে চলবেন। শুধু ইসলামই বলে নাই, পশ্চিমা দুনিয়ার মানুষরাও স্বীকার করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটা আত্মজীবনীমূলক লেখা ধারাবাহিকভাবে বাংলাদেশে একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে অনেক বছর আগে, আমি পড়েছি। সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন
যে আমার দাদি নানিরা পারিবারিক জীবনে যতটা সুখী ছিল, এখন আমাদের স্ত্রী আমাদের মেয়েরা ততটা সুখী না। অথচ তাদের তাদের এত বেশি শাড়ি চুড়ি, এত বেশি সাজগোজ, এত বেশি সুখ সমৃদ্ধির উপকরণ ছিল না আজকের মেয়েদের যতটা আছে। পারিবারিক শান্তি তখন যতটা ছিল এখন তার ধারে কাছেও নেই। এর অন্যতম কারণ হলো এটি যে আমরা পশ্চিমা অপসংস্কৃতির ছোঁয়ায় পড়ে শয়তান আমাদেরকে অতিরিক্ত স্বাধীনতার নাম দিয়া আমাদেরকে বলগাহীন স্বাধীনতার পথে নিয়ে গেছে, যেটা আমাদের ধ্বংস ডেকে এনেছে। এজন্য একজন গার্ডিয়ান, একজন অভিভাবক পরিবারে থাকতে হবে, তাকে মানতে হবে। আপনি নারী হিসাবে আপনার স্বামীটাকে যদি মনে হয় একটু বোকা কিসিমের, সে বুঝে না, আপনি অবশ্যই ডেফিনেটলি আপনি তাকে বোঝাবেন, আপনি তাকে আপনার মতামত বলবেন, তারও কর্তব্য আপনার মতামত গ্রহণ করা। কিন্তু এর মানে এই না যে আপনি তাকে ডিনাই করবেন, পাত্তা দিবেন না, অবজ্ঞা করবেন, তার কাছে জিজ্ঞেস করা ছাড়া যেদিক সেদিক যাবেন, যা খুশি তা করবেন, এটা উচিত না। আপনার জান্নাতে যাওয়ার প্রয়োজনে ওই যে তিতা করল্লা বলেছি, সে যদি কোনো দিক থেকে তাকে মানতে আপনার কষ্ট হয়, আপনার থেকে সে পিছিয়ে আসে বুদ্ধিতে জ্ঞানে, তারপরে একটু কষ্ট করে ঢোক গিলেন, একটু কষ্ট করে সবর করেন, শুধুমাত্র জান্নাতের আশায় আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা দিবেন, দুনিয়াতে বড় করবেন, আখিরাতে বড় করবেন। অনেক সময় দেখা যায় পুরুষতান্ত্রিক সমাজে আমাদের দেশে দেখা যায় যে পুরুষদের নানা অনাচারে মেয়েরা অতিষ্ঠ হয়। একটু সবর করেন, সন্তান সন্ততি বড় হবে, তখন আর পুরুষের এই সমস্ত জুলুম থাকবে না। এই বাস্তবতা আমরা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করার কথা। অতএব মেয়েদের, মুসলিম নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো 4 নম্বর যেটি বললাম, স্বামীর আনুগত্য করা। যতটুকু সম্ভব তার সর্বোচ্চ আনুগত্য করার চেষ্টা করতে হবে, যতক্ষণ তিনি কোরআন হাদিসের কথা বলেন। স্বামী যদি কোনো অন্যায় কথা করতে বলেন, তাহলে তখন আর তার কোনো কথা শোনা যাবে না। নাম্বার 5, একজন মুসলিম নারীর জন্য তার ইজ্জতের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এমন একটা সমাজে আমরা বসবাস করতেছি, পাঠ্য বইয়ে শিক্ষার নামে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করে দেওয়া হচ্ছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, শিক্ষার নামে কুশিক্ষা দেওয়া হচ্ছে, যার কারণে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমি বলি, এমন যুবক, এমন যুবতী আজকাল সোনার হরিণ হয়ে গেছে। হাজারে 2-4 জন যুবক পাওয়া যাবে কিনা সন্দেহ, যেই যুবক বুকে হাত রেখে বুক টান টান করে আল্লাহর শুকরিয়া আদায় করে বলতে পারবে তার যৌবনে কোনো হারাম স্পর্শ সে করে নাই, কোনো হারামের কাছে সে যায় নাই, তার চরিত্রকে সে হেফাজত করেছে, কোনো গুনাহে সে লিপ্ত হয় নাই, এরকম কথা বলার মতো যুবক খুব বেশি নাই আমাদের সমাজে। ধ্বংস করে ফেলা হয়েছে বিনোদনের নামে, শিক্ষার নামে, নানা নামে। এগুলো আমাদের দেশের সংস্কৃতি ছিল না। এদেশের মুসলমান তো বটে, এদেশের হিন্দুরাও পারিবারিক এই বন্ধনের মধ্যে থেকে তারা তাদের চরিত্রকে হেফাজত করে, বৈবাহিক সম্পর্ক ছাড়া কোনো প্রকার সম্পর্কের মাধ্যমে তাদের যৌন আকাঙ্ক্ষাকে মেটায় না। এটা এদেশের মাটির, এদেশের কালচার, এদেশের মানুষের কালচার, এদেশের সকল ধরনের মানুষের কালচার, কিন্তু এদেশের সেই সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বইয়ে এই বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা বলে। এই জন্য সচ্চরিত্র এখন সোনার হরিণ হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ মুখ, আর যে ব্যক্তি তার 2 রানের মধ্যবর্তী অঙ্গ, তার লজ্জাস্থানকে হেফাজত করবে, অন্যায় খাতে ব্যবহার করবে না, এটার সংরক্ষণের দায়িত্ব এবং গ্যারান্টি যে ব্যক্তি নিজের ব্যাপারে নিজে নিবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। যে এটা 2টার দায়িত্ব নিতে পারবে, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আকসারু মা ইউদখিলুন নাস আন-নার, মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায় কোন জিনিসে? আল ফামু আল ফরজ, এই 2টি অঙ্গ, মুখ এবং লজ্জাস্থান। এই জন্য মা বোনরা, অনেকে আপনাদেরকে অনেক প্ররোচনা দিবে, অনেক গুনাহের পথে আহ্বান করবে। আপনাদের মেয়েরা স্কুল কলেজে পড়তে গেলে সেখানে অনেক অন্যায় আবেদন শুনবে, হারামের আহ্বান শুনবে। তাদেরকে সুশিক্ষা দিবেন যে আল্লাহ তাআলা তোমাকে যে চরিত্র দিয়েছে, যৌবন দিয়েছে, এটাকে যেখানে সেখানে ব্যবহার করলে হবে না। কিয়ামতের ময়দানে যুবকদেরকে আলাদা করে জিজ্ঞাসা করা হবে, তোমার যৌবনকালে কি করছো সেটা বলো, বুড়া বয়সে এসে কি করছো এটা ইম্পর্টেন্ট না, যৌবনকালে কি করে আসছো সেটার হিসাব দাও। যৌবনকে হেফাজত করার গুরুত্ব এত বেশি, আল্লাহ আলাদা করে জিজ্ঞাসা করবেন। এই জন্য মা বোনদের কর্তব্য তাদের মেয়েদেরকে, ছেলেদেরকে অসৎ চরিত্রতা থেকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন, তাদেরকে বুঝাবেন, তাদেরকে সেভাবে বড় করবেন যে বিয়ে শাদীর মাধ্যমে, সাংসারিক জীবনের মাধ্যমে তোমরা তোমাদের এই জীবনকে তোমরা উপভোগ করবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য যে নিয়ামত রেখেছেন সেই নিয়ামত তোমরা পাবে, কিন্তু অবৈধ উপায়ে কখনো তোমরা সেদিকে পা বাড়াবে না। যারা বাড়ায় তাদের দুনিয়াতেই ধ্বংস হয়, আখিরাত তো আছেই। এই অবৈধ সম্পর্ক করে সুখে থাকে খুব কম মানুষ।
যারা যত বেশি এই জগতে যায় তারা তত বেশি অসুখী থাকে দাম্পত্য জীবনে। অতএব একজন নারী তার 5 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ইজ্জতের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত এবং তার চরিত্রের হেফাজত। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে সেই তৌফিক দান করুন। অনেক সময় দেখা যায় যে সবই ঠিক আছে, আপনি সোশ্যাল মিডিয়াতে পুরুষের ছবি দেখে, ভিডিও দেখে আপনি হারাম আনন্দ পাচ্ছেন। আপনি ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে বিভিন্ন পুরুষের সাথে অপ্রয়োজনীয় চ্যাটিং করছেন, কথা বলছেন, এবং সেখানে এই বেহুদা কথা থেকে অনেক অনাচার হয়ে যায়, অনেক সংসার ভেঙে যায়, অনেক পরকীয়া হয়, অনেক সংসার ধ্বংস হয়। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ তাকরাবুজ জেনা, জেনার কাছেও যেও না, চ্যাটিংই করতে যেও না, কারণ করতে গেলে তুমি ডুবে যাবা, পরে ফিরে আসতে পারবা না। ভয়ঙ্কর এক গুহা এবং ভয়ঙ্কর এক জগৎ। এই পথ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নাম্বার 6, মা বোনদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের লালন পালন করা। আপনি বাজার থেকে 2-4 কেজি আম কিনে খাইছেন, এটাতে আপনি যতটা সুখী হতে পারবেন, আপনি যদি একটা আমের গাছ লাগাই দিতে পারেন তাহলে তার চাইতে অনেক বেশি সুখী হতে পারবেন, আপনি বেশি লাভবান হবেন, আপনি মনকে মন আম খেতে পারবেন, আপনার বংশধররা খেতে পারবে। নিজে আমল তো করবেনই মায়েরা বোনেরা, পাশাপাশি সন্তানদেরকে যদি আল্লাহ ভীরু বানান, মুত্তাকি বানান, পরহেজগার বানান, কোরআন হাদিস শিখান, তাদেরকে যদি পর্দা শিখান, তাদেরকে যদি চরিত্রের হেফাজত শিখান, তাদেরকে যদি ভালো মানুষ বানানো শিখান, তাহলে আপনি আম গাছ লাগানোর মতো ফলের গাছ লাগাই গেলেন, সোয়াবের গাছ লাগাই গেলেন, দুনিয়া থেকে চলে যাবেন। নেক সন্তানের আমল যেগুলো আপনি শিখাই দিয়ে গেছেন, এগুলোর সব আপনি পেতে থাকবেন। ছেলেটাকে সূরা ফাতিহা নিজে শিখাবেন, মেয়েটাকে সূরা ফাতিহা নিজে শিখাবেন, নিজে ভালো করে শিখবেন। তাহলে কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত এই ছেলে যতবার সূরা ফাতিহা পড়বে প্রত্যেক নামাজে, আপনি কিন্তু সওয়াব পেয়ে থাকবেন, কারণ আপনি শিখাই দিয়ে গেছেন, আপনি শুরুটা করে দিয়ে গেছেন। এই জন্য মা বোনদের জন্য সন্তানদের লালন পালন করা, সন্তান দুধে ভাতে আছে কিনা, ভালো জামা কাপড় পরছে কিনা, এর চাইতে ইম্পর্টেন্ট হলো সন্তান আমার নামাজ পড়ছে কিনা, সন্তান আমার আল্লাহকে চিনে কিনা, সন্তান আমার কোরআন হাদিসের শিক্ষা পেয়েছে কিনা। সন্তান একজন স্কুলে যায় না, তার জন্য আমার মাথা খারাপ হলে, সন্তান একজন নামাজ পড়ে না এক ওয়াক্ত, তার জন্য আরো বেশি মাথা খারাপ হতে হবে। তাহলে আপনি দায়িত্বশীল মা হতে পারবেন, দায়িত্বশীল বাবা হতে পারবেন। মনে রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ভালো মানুষ হয়ে, কেউ জন্মগতভাবে খারাপ হয় না, ডাকাত হয়ে জন্মায় না, তবে তার মা বাপ তাকে নষ্ট করে। কারণ মা বাপ তাকে ঠিক মতো লালন পালন না করে, ভালো পরিবেশ দেয় না, খারাপ ছেলেফেলের সাথে মিশে, তখন সে নষ্ট হয়। এই জন্য আপনার দায়িত্ব সন্তান কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, মোবাইলে কি দেখছে, সন্তানকে সময় দেন, মোবাইল টিপাটিপি বন্ধ করেন, তাদেরকে নিয়ে বসেন, তাদেরকে কথা শোনান, কোরআন হাদিস পাঠ করে শোনান, তাদেরকে ভালো পরিবেশ দেন, ভালো ফ্যামিলির, দিনদার ফ্যামিলির বাচ্চাদের সাথে তাদেরকে মিশান। ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে এর জন্য উত্তম বিনিময় পাবেন, সওয়াব পাবেন। নাম্বার 7, মা বোনরা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো কৃতজ্ঞতা আদায় করবেন। পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু মা বোনদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি জাহান্নামে নারীদেরকে যে দেখেছেন, তাকে যে দেখানো হয়েছে মেরাজে, যে প্রচুর সংখ্যক নারীরা জাহান্নামে, এর অন্যতম একটা কারণ ছিল নেয়ামতের নাশকরি করা। পুরুষদের মধ্যেও নাশকরির কারণে বহু পুরুষ জাহান্নামে যাবে। মা বোনরা স্বামী এবং নিজের জগতে যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন এতটুকুর উপর শুকর আদায় করবেন। আপনার স্বামী মানুষটা হয়তো মুখটা খারাপ, কিন্তু তার শরীরটা ভালো আছে, সে আপনাকে উপার্জন করে এনে খাওয়ায়। অনেক মহিলা আছে তার স্বামী হয়তো অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেছে, সে হয়তো বিছানা শুয়ে বাকি জীবন কাটিয়েছে, তার কষ্টের কোনো শেষ নাই। আপনার স্বামী হয়তো বা তার কোনো দিক থেকে দুর্বলতা আছে, আবার বহু দিক থেকে তার ভালো গুণ আছে। একই কথা পুরুষদের জন্য ইসলাম নির্দেশ করেছে যে তার স্ত্রীর একটা গুণ খারাপ দেখে যদি তার কষ্ট লাগে, তো সে চিন্তা করলে 10টা গুণ ভালো দেখবে, সেটা দেখে শুকর আদায় করা উচিত। এই শুকরিয়া আদায় করা ছাড়া পুরুষ হোক নারী হোক কেউ আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। মায়েরা বিশেষ করে শ্বশুরের বাড়িতে যাওয়ার পর প্রথম অনেক কষ্ট হয়। আমি সবসময় বলি, শ্বশুর বাড়িতে যাওয়ার পর মেয়েরা আমাদের দেশে নানান জুলুম নির্যাতন সহ্য করতে হয়। শাশুড়ি বাঁকা চোখে দেখে, সব শাশুড়ি না, অনেক শাশুড়ি, অনেক সময় ননদরা বাঁকা চোখে দেখে, স্বামী লোকটা জ্বালায় নানাভাবে, দেবররা জ্বালায় নানানভাবে, মানুষ খোঁচাখুচি করে, কষ্ট দেয়। একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা আপনার সংসারে যখন 2-4টা সন্তান দিবে, এরা যখন বড় হয়ে যাবে, এগুলো সব আপনার বাহিনী হয়ে যাবে, তখন দেখবেন ওই বুড়া আস্তে আস্তে চুপসে গেছে, বুড়ার বড় কোনো গলা নাই, বড় কোনো কথা নাই, কারণ পোলাপান সব মায়ের পক্ষে থাকে, বুড়া সব আস্তে আস্তে সাইজ হয়ে যায়। এই জন্য মা বোনরা সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, খবরদার ধৈর্য হারা হবেন না, শুকর আদায় করবেন। নাম্বার 8, কখনো মুখ খারাপ করবেন না, গালিগালাজ করবেন না, অভিশাপ দিবেন না। অনেক সময় পোলাপান একটু উল্টাপাল্টা করলে তাদেরকে অনেক মা অভিশাপ দিয়ে দেন, গজব ঠাডা দিয়ে দেন, বদদোয়া করেন, মুখ দিয়ে খারাপ কথা বলে ফেলেন। এগুলো খুব খারাপ জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কাউকে গজব ঠাডা দেওয়া হয়, এটার উপযুক্ত না হলে যে দেয় তার উপরে এসে পড়ে, এরকম ভয়াবহ একটা বিষয়। এই জন্য কোন অবস্থাতে এগুলো যেন না হয়। এবং মেয়েদের জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ এটাও যে তাদের মধ্যে, অনেকের মধ্যে, আমি সবার কথা বলছি না, যে এই ধরনের গালিগালাজ করা, অভিশাপ দেওয়ার বদস্বভাব আছে। এই বদস্বভাব বহু পুরুষের মধ্যেও
আছে, সবাইকে ছাড়তে হবে। নাম্বার 9, আত্মীয়তার বন্ধন রক্ষা করার পরে দায়িত্বশীল হতে হবে। স্বামীকে স্বামীর ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখতে কখনো বাধা দিবেন না। অনেক মহিলা আছে বোকার মতো কাজ করে। স্বামী যদি স্বামীর ভাইকে টাকা পয়সা দেয় সে অপছন্দ করে, স্বামী যদি স্বামীর বোনকে টাকা পয়সা দেয় সে এটাকে পছন্দ করে না, মা বাবার খোঁজ খবর বেশি নিলে তার কাছে ভালো লাগে না। এই মহিলা হলো নির্বোধ। কেন নির্বোধ? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সাররাহু আন ইউবসাতালাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আথারি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় তার রিজিকে আল্লাহ বরকত দেখ, তার হায়াতে বরকত দেখ, সে যেন রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক বেশি ভালো রাখে। তাহলে আপনার স্বামীর রিজিক বেশি হোক, টাকা পয়সা বেশি হোক, তার হায়াতে বরকত হোক, এটা যদি আপনি চান তাহলে আপনি বরং তারা উৎসাহিত করা উচিত। তোমার ভাইটার খবর নাও, তোমার বোনটার বাড়িতে যাও, তোমার মা বাপের খেদমত করো, তাদের সাথে যত সম্পৃক্ত থাকবে আপনার স্বামীতে আল্লাহ তাআলা তত বরকত দান করবেন। এই জন্য তাকে সেটা করবেন। আবার পুরুষদেরও উচিত মেয়েদেরকে সুযোগ দেওয়া। তারা তাদের মেয়েরও তো কর্তব্য আছে তার বাপ মার প্রতি, বাপ মার খেদমত করবে, বাপ মার জন্য হাদিয়া তোফা দিবে। অনেক পুরুষরা আছে মেয়েদের পাওনা অধিকারই দেয় না, হাদিয়া তোফা কোত্থেকে দিবে, তাদের মহরটাই দেয় না, তাদের হাত খরচ দেয় না। আলাদা কিছু হাত খরচ দেওয়া উচিত, যে তার মতো সে খরচ করবে, তার মা বাপের জন্য খরচ করবে। এগুলোর বিনিময়ে আমরা আল্লাহর কাছে জান্নাত পাবো। অতএব এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা গুরুত্বপূর্ণ। নাম্বার 10, সাদাকা করবেন। সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন আপনাদেরকে, আমাদের সবাইকে। অতএব সাদাকা দিলে জাহান্নাম থেকে মুক্তির একটা পথ আমরা পাই, সুগম হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মহিলা সাহাবীরা তাদের গহনা খুলে আল্লাহর রাস্তায় দান করতেন। এজন্য মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দানের খাতগুলো আছে সেগুলোতে বেশি বেশি দান করবেন, বেশি বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, যতটুকু তৌফিক আছে ততটুকু। এখন মহিলারা দান করবে কোত্থেকে? পুরুষরা মহরের টাকাই পরিশোধ করে না, বেচারা দান করবে কোত্থেকে? এই জন্য পুরুষরা দায়ী হবে। এবং মহিলারাও তাদের মহরের টাকা যেন অনাদায় না থাকে, তারা যেভাবে চেষ্টা করলে হয় সেভাবে চেষ্টা করবেন। এবং তাদের হাত খরচ আলাদা দেওয়া উচিত, এবং তারা পর্দার মধ্যে থেকে তাদের মতো উপার্জনও করতে পারেন, সেটাও শরীয়ত তাদের জন্য সুযোগ রেখেছে। যেভাবে হোক তারাও সাদাকার চেষ্টা করবেন। 11 নম্বর সর্বশেষ হলো সময়ের অপচয় করবেন না। এখন এমন একটা সময় চলছে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, যেই কারণে আজকের যুগে সবচেয়ে বেশি আমরা বিপদগামিতার মুখে যাচ্ছি, যে কারণে সেটার অন্যতম হলো এই স্মার্টফোনের অপব্যবহার। আমরা অনেকে আছি টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে আসক্ত, অনেকে আছি বিভিন্ন নাটক সিনেমায় আসক্ত, অনেকে আছি ফেসবুক এবং ইউটিউব এগুলোতে আসক্ত। বিশেষ করে মা বোনদেরকে বলছি, অনেকেই আছেন এখনো রিমোট ছাড়া তার পেটের ভাত হজম হয় না, সারাদিন রিমোট হাতে বসে থাকেন, একটা পর একটা সিরিয়াল এবং চ্যানেল পাল্টাতে থাকেন। মনে রাখবেন, সফল ইমানদার হতে হলে এই অনর্থক কাজ না ছাড়লে আপনি সফল ইমানদার হতে পারবেন না। অনেকে নামাজে পড়ে আবার সিরিয়ালও দেখে, অনেকে আছেন ফেসবুকে ঘন্টাকে ঘন্টা, ইউটিউবে ঘন্টা ঘন্টা সময় নষ্ট করেন। এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া একজন মানুষকেও নড়তে দিবেন না। এর ভিতরে একটা হলো যে তোমার সারা জীবনে কি অর্জন করেছো। সময়ের অপচয় করা যাবে না। সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। অতএব আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনের এই অমূল্য সম্পদ সময়কে সংরক্ষণ করার তৌফিক দান করুন। মা বোনরা, আপনাদেরকে আমি আল্লাহর ওয়াস্তে উপদেশ করতেছি, যারা বদভ্যাস আছে ফেসবুক ইউটিউবে ঘন্টা ঘন্টা পড়ে থাকার, প্রয়োজনে এগুলো সব ডিলিট করে দেন মোবাইল থেকে। প্রয়োজনে আপনি এই মোবাইল বিক্রি করে বাটন ফোনে চলে যান। নিজের বদভ্যাসকে নিয়ন্ত্রণ করতে না পারলে প্রথমে চেষ্টা করেন, এরপর না পারলে প্রয়োজনে বাদ দিয়ে দেন। আল্লাহর জন্য যদি ত্যাগটা করেন, কিয়ামতের ময়দানে বলতে পারেন, আল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি স্মার্টফোন পর্যন্ত রাখি নাই, বাটন ফোনে চলে গেছি। আল্লাহ তাআলা খুশি হবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। বহু মায়েরা তাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের আসক্তি, সিরিয়ালের আসক্তির কারণে। তাদের স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত আসক্তির কারণে। অনেক গুনাহের পথে তারা চলে যাচ্ছেন এই সমস্ত আসক্তির কারণে। এই জন্য এগুলোকে নিয়ন্ত্রণ না করলে আপনি কখনো নেককার হতে পারবেন না। আপনার সন্তানকে মোবাইল দেখে খাওয়াবেন না। আমি আমার সন্তানকে মোবাইল দেখে খাওয়াই না। আমরা সব জায়গায় বলি মোবাইল দেখা, কার্টুন দেখায়, মোবাইল দেখায় বাচ্চাকে খাওয়াবেন না। বাচ্চা কাচ্চা এখন ক্রেজি হয়, আধপাগল কিসিমের হয়, জিদি হয়, বদমেজাজি হয়, ভাঙচুর করে। কেন হয়? কারণ সারাদিন আপনি ওর মোবাইলে কি দেখান? কার্টুন দেখান। কার্টুন মানে কি? মার মার, কাট কাট, হ্যাঁ, সবকিছু ধ্বংস করে ফেলা, গুলি করা, বোমা মারা, হ্যাঁ, সাপ হয়ে সব খেয়ে ফেলা, এটাই তো। এগুলো বাচ্চাদেরকে ক্রেজি করে, বাচ্চাদেরকে মানসিকভাবে অসুস্থ করে, ধ্বংস করে দেয়। তাদেরকে ফিজিক্যাল খেলাধুলা, শারীরিকভাবে করতে পারে এরকম খেলাধুলার ব্যবস্থা করেন, দৌড়াদৌড়ি করার ব্যবস্থা করেন। বাচ্চারা সুস্থ থাকবে, ভালো থাকবে। মোবাইল থেকে তাদেরকে বাঁচান, টেলিভিশন থেকে তাদেরকে বাঁচান, এবং কার্টুন থেকে, ভিডিও গেমস থেকে তাদেরকে বাঁচান। না বাঁচাতে পারলে আপনার দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে যাবে। অতএব আজকের এই মাহফিল থেকে আসুন প্রতিজ্ঞা করি যে আমরা সময় নষ্ট করব না, সময়ের অপচয় করব না, প্রয়োজন ছাড়া মোবাইল হাতাহাতি ঘাটাঘাটি করব না, ঘন্টায় ঘন্টা মোবাইলকে সময় দিব না। অনেক মেয়েরা আছেন, অনেক পুরুষরা আছেন, এই একটি অপকর্মের কারণে তার
শিক্ষা জীবন ধ্বংস হয়ে যায়, চাকরি নষ্ট হয়ে যায়, ব্যবসা লাডে উঠে, মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয়, সাংসারিক জীবন ধ্বংস হয়ে যায়, সবকিছু ধ্বংস হয়ে যায় শুধু এই মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার করার কারণে। যারা মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারেন না, ডাইরেক্ট হয়ে গেছেন, সারাক্ষণ হাতে মন চায়, তারা একটা শক্ত সিদ্ধান্ত নেন, প্রয়োজন আমি স্মার্টফোন বিক্রি করে দিব। 6 মাস 8 মাস আপনি কিছুদিনের জন্য, 1 বছরের জন্য বাটন ফোনে চলে যান, এরপর আবার ব্যাক করলে আশা করা যায় আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এবং ইসলামের নাম দিয়ে, অনেকে বলে আমি ইউটিউবে ওয়াজ শুনি, ফেসবুকে ওয়াজ শুনি, ওয়াজের নাম দিয়া আপনি যে কি করেন কি না করেন সেটা আপনার আরশের মালিক সবই জানেন। অতএব যে ওয়াজ শুনতে গিয়ে আপনার আকাম কুকাম করা লাগে, খারাপ জিনিস দেখা লাগে, ওই ওয়াজ শোনার কথা আপনাকে ইসলাম বলে নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবগুলো বিষয় আমল করার তৌফিক দান করুন। আমরা আবারও বলছি, আজকে আমাদের মা বোনদেরকে লক্ষ্য করে বিশেষ করে যে 11টি করণীয় আপনাদের জীবনকে সোনালী জীবনে পরিণত করতে পারে, আপনাদের জীবনটাকে সমৃদ্ধ করতে পারে, সুখী করতে পারে এবং আল্লাহর কাছে আপনাদেরকে জান্নাতের উপযুক্ত করবে। কিয়ামতের ময়দানে সুন্দর হাসি, সুখের হাসি, তৃপ্তির হাসি আপনাদেরকে হাসাবে ইনশাআল্লাহ। সেই 11টি নসিহা, সেই 11টি বিষয়ের প্রথমটি হলো কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করবেন। অনেক ভালো ভালো বই আছে কোরআন হাদিস ভিত্তিক, সেগুলো পড়বেন। দিন শিক্ষার যত আয়োজন আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হবেন। অনলাইনে অনেক কোর্স করা যায়, সেগুলোতে আপনি সম্পৃক্ত হতে পারেন। যেভাবে হোক আপনাকে কোরআন হাদিসের কথা জানতে হবে। আল্লাহ কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মাসালা মাসাইল কখন কি করা উচিত, কোরআন হাদিসে কি বলা আছে, এগুলো জানতে হবে আপনাকে। যতটুকু সম্ভব জানার চেষ্টা করবেন। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন, সময় মতো আদায় করবেন। জোহরের ওয়াক্ত বাসার কাজ কাম শেষ করে গোসল করে একেবারে 3টার দিকে একসাথে পড়বো, এটা করা যাবে না, বরং সময় মতো আদায় করতে হবে। এবং মেয়েদের যে সতর, এই সতর ঢাকার পরে সতর্ক থাকতে হবে। পুরো শরীর মুখমণ্ডল ছাড়া যেন ঢাকা থাকে, চুল, গলা, হাতের গোছা, কনুই, এগুলো যেন দেখা না যায়, খেয়াল রাখতে হবে। এবং নামাজ ধীরে ধীরে পড়তে হবে। অনেক মহিলা অনেক দ্রুততার সাথে নামাজ পড়েন, এবার পড়লে হবে না। নাম্বার 3, রমজানের রোজা ঠিক মতো রাখতে হবে, যথাযথভাবে রাখতে হবে। রোজা রেখে গীবত, শিকায়েত, মিথ্যা, গালমন্দ এগুলো করা যাবে না। নাম্বার 4, স্বামীর আনুগত্য করতে হবে। নিজের কাছে খারাপ লাগলেও একটু সবর করতে হবে, যতক্ষণ পর্যন্ত স্বামী ন্যায়সঙ্গত কথা বলে, অন্যায় কাজ করতে না বলে, গুনাহের কাজ করতে না বলে, ততক্ষণ পর্যন্ত তার কথা মানতে হবে। নিজের খারাপ লাগলেও মানবেন, আপনার জান্নাতের প্রয়োজনে, সুশৃঙ্খলার প্রয়োজনে, পারিবারিক শান্তির প্রয়োজনে। ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে। নাম্বার 5, নিজের ইজ্জত সম্ভ্রম হেফাজত করবেন। অনলাইনে অফলাইনে কারোর সাথে হারাম সম্পর্ক করবেন না, কোনো গায়রে মারাম পুরুষের সাথে অযথা যোগাযোগ করবেন না, চ্যাটিং করবেন না, এবং সোশ্যাল মিডিয়াতে হারাম জিনিস দেখা থেকে নিজের চোখকে হেফাজত করবেন, বাঁচিয়ে রাখবেন। নাম্বার 6, নিজের সন্তানদেরকে দিন শিখাবেন, তাদেরকে কোরআন হাদিস শিখাবেন, উত্তমভাবে লালন পালন করবেন, তাদেরকে নামাজ শিখাবেন, মেয়েদেরকে পর্দা শিখাবেন, তারা যেন চরিত্র হেফাজত করে সেই শিক্ষা তাদেরকে দিবেন। উপযুক্ত হওয়ার পর ছেলে মেয়েকে বিয়ে দিবেন, কোনোভাবে যেন হারাম সম্পর্কে না জড়ায় সেজন্য সাবধান থাকবেন। ভালো ফ্যামিলির সাথে তাদেরকে উঠা বসা করাবেন, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে দিবেন যেখানে দিলে তার ঈমান আমল হেফাজত থাকবে। নাম্বার 7, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, বান্দারও শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যা দিয়েছেন, যতটুকু আছে স্বামীর সংসারে, আলহামদুলিল্লাহ বলতে শিখবেন, আল্লাহ তাআলা বাড়াই দিবেন ইনশাআল্লাহ। নাফরমানি, নাশুকরি করবেন না, তাহলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হবেন, কষ্টের মধ্যে থাকবেন। আর শুকরিয়া আদায় করলে আপনার নিজেরই মানসিক প্রশান্তি হবে, আল্লাহ আরো নেয়ামত বাড়িয়ে দিবেন। নাম্বার 8, কোনো প্রকার অভিশাপ গালমন্দ করবেন না, সেটা ছেলে মেয়েকে হোক, সংসারকে হোক, স্বামীকে হোক, কোনো কিছু না, ধৈর্য ধারণ করতে হবে। পুরুষদের জন্য এই কথাগুলো প্রযোজ্য। আর নাম্বার 9, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, ছিন্ন করা যাবে না। নিজের স্বামীকে তার বাপ, তার বোন, তার মা, তার ভাই, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করবেন, বাধা দিবেন না, পারলে আরো সাহায্য করবেন, এতে আপনারই লাভ হবে। আবার স্বামীদেরও উচিত স্ত্রীকে তার পরিবারের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য সাহায্য করা। মেয়েদের উচিত তাদের মা, তাদের বোন, ভাই, তাদের সাথে আজকাল মোবাইলে যোগাযোগ করা যায়, খোঁজ খবর নেবেন, কথাবার্তা বলবেন। স্বামীর সংসারে আসছেন দেখে বাপের সংসার ভুলে যাবেন, সেটাও যেন না হয়, খেয়াল রাখতে হবে। নাম্বার 10, যতটুকু সম্ভব দান সাদাকা করবেন। দান সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়, সেটার জন্য সাধ্য অনুযায়ী করবেন। পুরুষরা তাদের জন্য এই ক্ষেত্রে হেল্প করবেন, যাতে তাদের মোহর ইত্যাদি দেওয়া, মাসে হাত খরচ কিছু দেওয়া, যাতে তারা সাদাকা করতে পারে সেই সুযোগ। আজকাল দেখা যায় অনেক মেয়েরা টাকা পয়সা পেলে মার্কেটে চলে যাবেন, কি কিনবে এটা নিয়ে অস্থির হয়ে যান। মার্কেটে আপনি যা দরকার হলে যাবেন, কেনা দরকার হলে কিনবেন, কিন্তু দানের জন্য একটা খাত রাখবেন, পারিবারিক সাদাকা বাক্স, একটা বাক্স রাখবেন, যে খুচরা টাকা পয়সা বা বিভিন্ন টাকা পয়সা ছেলে মেয়েরা রাখবে, আপনি রাখবেন, উৎসাহিত করবেন। এটা দিয়ে একটা গরিব ফ্যামিলি মুখে হাসি ফোটাবেন, একটা ভালো কাজ করবেন, পারিবারিকভাবে এরকম দানের ব্যবস্থা করবেন বোনেরা। সর্বশেষ হলো, সময় নষ্ট করবেন না সোশ্যাল মিডিয়াতে। আল্লাহর ওয়াস্তে এটা থেকে নিজেকে বাঁচাবার জন্য সংগ্রাম করেন। যারা এখনো এই রোগ থেকে বাঁচতে পারেন নাই, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার জীবনটাই ধ্বংস হবে, অসুখী থাকবেন, অশান্তিতে থাকবেন, আখিরাতের ধ্বংস তো আছেই। অতএব ফেসবুক, ইউটিউব, এটা যদি আপনাকে দেখতে হয়,
খারাপ কিছু যেন না আসে সেভাবে ফিল্টার করে নেবেন এবং নিয়ন্ত্রিত নির্দিষ্ট সময়ের বেশি দেখবেন না। 10 মিনিট সকাল দুপুর রাত, এর বেশি বিকাল, আমি এর বেশি দেখবো না, ঘন্টায় ঘন্টা টিপবেন না। অনেক মহিলা আছে স্বামীকে সময় দেওয়ার সুযোগ নাই, সন্তানের দিকে তাকাবার সুযোগ নেই, উনি টেলিভিশন এবং মোবাইলে আসক্ত, এবং এটা আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। নিজের ক্ষতি নিজে করছেন, নিজের পায়ে কুঠারাঘাত করছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সব বিষয়গুলোকে মেনে চলে, এই 11টা পয়েন্টকে মেনে চলে আমাদের মা বোনদের জীবনকে সমৃদ্ধ করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।